দেখি এটা কি ছিল। মুছো ভালো করে। হ্যাঁ এবার মুছো 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 মুছো। এবার এই পাশে আসো। জুম করো না। তোমার কাজ শেষ। আমি আমার কাজ শেষ করে দিলাম। ভালো করে ম্যান করো। ঠিক আছে আঁকা জানো কেন পানি খাওয়া বেশি করে কষ্ট হয়ে গেছে কেন বৃষ্টির মধ্যে তাও সত্যি খাইতে হবে ঠিক আছে কথা আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসগর ভাই আসছিল নাকি? আসগর ভাই আসেনি তো ভাইয়া, এখনো তো দেখতে পাচ্ছি। আচ্ছা আমি এখানে একটা লিংক উঠায় দেই কন্টেন্ট লেখা দেই এখানে অল্প একটু দুধ দাও দুইটা চামচ পন্নিবাদে ইজ্জত রুটি খাবো না একটু হাতটা দিয়েছে যাও। ভাবছি হুম। পন্নিবাদে ইজ্জত না ওই দাও কি আনছো বেটা তুই জানিস নাই হ্যাঁ ও স্যার দেখতে লাগে না আমি আনবো স্যার দেখতে লাগে আমি আনবো না আমি আনবো ওই দেখো তো বলতে চাই ও দেখো আনবি না আমি আনবো না ও কুকুর মানে থাকতে যা যা শিখে যা
আমি রাস্তায় নদী যাও মানে নদীর কথা নদীতে নদীর কথা প্লিজ মা। আচ্ছা যাও ফার্স্ট ফার্স্ট চলে আসুন, টাইম ওয়েস্ট করো না।
এদিকে আসো হ্যালো এটা কি করছো দেখো তো আনাস এই আনাস পাখি এত রিল্যাক্স করতে পারবো
মাহমুদ ভাই কি আছে নাকি আবার চলে গেছে? এই কই গেল রে? কই গেল? আসসালামু আলাইকুম। ভাইয়া মাহমুদ ভাই ছিলেন হয়তো বা ওয়ালাইকুম আসসালাম। ফোনে কথা বলছে বা বিজি। আমি এখন আচ্ছা, হয়তো বা কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনি কি চলে এসেছেন নাকি দেরি হবে? ও মিটিং এ আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি মানে ফ্রি আছেন নাকি অন্য কোনো কাজে ব্যস্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মিটিং এ জয়েন হয়েছি অলরেডি। নোংরার মধ্যে গেছে। কই ভাইয়া কি আসছে? জি আচ্ছা, জি। তারপরে আচ্ছা ভাইয়া আসছে। ওনাদের সাথে এই ইয়ে করতে পারছিলেন? কি যেন ওর নাম কি? উম, শাহেদ ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, শাহেদ ভাই। শাহেদ ভাই কল দিলাম, কল রিসিভ করে আবার কেটে দিল। কথা বলার আগেই কেটে দিল, পরে আর ওনাকে ট্রেস করতে পারিনি। আচ্ছা, সেটা বলবেন। ব্যাখ্যাতে যাওয়ার দরকার কি? ব্যাখ্যাতে তো গেলে টাইম চলে যায়, দেখেন না? কথা বলতে বলতেই আমাদের টাইম শেষ হয়ে যায়। সুতরাং কথা কিভাবে শর্টকাট বলা যায় সেটারও আমাদের একটু মাথায় রাখতে হবে। প্র্যাকটিস করতে মনে হবে। করেন প্র্যাকটিস, মানে যেটা প্রশ্ন অত মিনিমাম প্রশ্ন উত্তর দিলেই হয়ে যাবে। মানে কালকে আরন থেকে জিজ্ঞেস করলাম, উনি পুরো বিস্তারিত বলা শুরু করেছে। আমার বিস্তারিত তো শোনার মতন, দেখেন না? কালকে অনেক শেষ করতে পারেনি। আজকে আবার আরেকটা হালাল ফুডের যেটা পেন্ডিং ছিল, জি একটা হালাল ফুডের অনেকদিন ধরে করবো 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 বলতেছিল। তো ওইটা কনফার্ম করলো অ্যাডভান্স পেমেন্টস করে। তো ওইটার কাজ আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, ডোমেনটা জি। কিনছি। ডোমেনটা কেনার পরে এখনো অ্যাক্টিভ হয় নাই, আর দুইটা আছে এখন। এই কাজগুলো করবো। আচ্ছা, কালকে যেন কি নিয়ে কথাবার্তা বলতেছিলাম, আজকে এই কি নিয়ে কথাবার্তা বলবো? আজকে ব্যাকলিং। না 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 দুইটা না 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 তুই কইতে না দুইটা এক দুই এখন যা জলদি যাও। কিসে সবাই চুপ কেন? কথা বলে না কেন? কথা বলে না কেন?
আচ্ছা, ব্যাকলিংকের জন্য গেস্ট পোস্ট গেস্ট পোস্টের জন্য আহ, এনাদের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়? কোনো টেক্সট কি আমাকে দিতে পারবেন, যে টেক্সটটা আমি ওদেরকে পাঠিয়ে দিলাম, ফাইবারে যারা কাজ করে, তাহলে তারা রিপ্লাই দিলে আমরা বুঝতে পারবো যে আমরা তাদেরকে দিয়ে কাজ করাবো নাকি, বা তাদের কোয়ালিটিটা কি বা কি জিনিসটা তারা দিচ্ছে, এরকম কি কিছু টেক্সট আমরা দিতে পারবেন? করে দিয়েছি ভাইয়া অলরেডি। আপনি একটু কাইন্ডলি হচ্ছে যে লাস্ট শিটটা একটু চেক করেন। এখানে আমি অনেকগুলা গিগও দিয়েছি, আবার কমিউনিকেশনটা মানে একদম এক্সাক্টলি জিজ্ঞেস করার মতন ২ টা কথা আরকি লিখে দিয়েছি। লাস্ট শিট মানে শিটের নাম কি? ওই যে এখন যেটা দিলেন সেটা? হ্যাঁ, এখন যেটা দিয়েছি, হ্যাঁ, এসিও কোম্পানি জাপানে। এখন যেটা দিয়েছি। আচ্ছা, বিয়ন্ড ব্লু প্ল্যান শিট হ্যাঁ, হ্যাঁ, প্ল্যান এখানে না? শিটের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। একটু নিচে গেলেই পাবেন ভাইয়া। প্লিজ প্রোভাইড ইউর ব্যাকলিঙ্ক post link with DAPA and traffic. I will check and get back to you. Do you give me index guarantee on Google after indexing is possible to show, and then I will confirm that our আমার order অর্ডার ইজ is কনফার্ম। complete. মানে এটা লাস্টে হবে একদম। লাইক ওর সাইট যদি আমাদের পছন্দ হয়, মানে ডিএপিএ ট্রাফিক ৩ টা যদি মিলে যায় এবং ইনডেক্স গ্যারান্টি যদিও দেয়, তার মানে হচ্ছে ৪ টা মানে জিনিস আমার লাগবেই গেস্ট পোস্টের ক্ষেত্রে। এই ৪ টা জিনিস যদি ও কনফার্ম করে, তাহলে আসলে মানে ফাইবারের যে পেমেন্টের সিস্টেমটা, এটা আমার জানা নাই ভাইয়া। এটা কি আসলে পসিবল কিনা যে গুগলের ইনডেক্স দেখার পরে আমরা হচ্ছে দেখব, পেমেন্টটা ক্লিয়ার করবো আরকি, হ্যাঁ? এটা কি পসিবল কিনা এটা একটু জানা দরকার আরকি। এইজন্য আসলে লাস্টটা একদম সবার শেষে আসবে কমিউনিকেশনের, যদি আমাদের সাইট পছন্দ হয়। আর প্রত্যেকটা ফাইবার গিগের জন্য যেটা পছন্দ হয়েছে সেগুলো আরকি দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ, দেখছেন হ্যাঁ। আমার স্ক্রিন? জি, জি ভাইয়া। উপরের দিকে যান, আচ্ছা, ৪-৫ টার মতন মনে হয় গিগ দিয়েছে এই ভাইয়া। যে এটা না? হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা গিগ একেকটা। আচ্ছা যাক, এটারে তাহলে অ্যাপ্লাই করি, তাই না? এদের কি হ্যাঁ, এই যে উনি একজন আচ্ছা, পাকিস্তানি। 7 গেস্ট পোস্ট দিবে? হ্যাঁ, $৫ এজন্যই আসলে। ও, মানে তা আছে তো আচ্ছা প্রত্যেকটাই আমি একটু রিজনেবলই রাখছি ভাইয়া। আর কিছু রাখছি, একটা রাখছিলাম মনে হয় প্রিমিয়াম, যে উনি আসলে আচ্ছা দেখে আচ্ছা মনে আচ্ছা। হচ্ছে প্রিমিয়াম। এদের এদের ঘটনাটা ঘটছে, এরা পাকিস্তানে, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে আমি সার্চ দিছি তো এই জন্য আসে না। এই মেসেজ পাঠিয়ে দিব নাকি? না, না, পুরাটা না ভাইয়া, লাস্টেরটা দিয়েন না ভাইয়া। আচ্ছা, ১ম টা দেন। হ্যাঁ, এইটুক। এইটুকু দিয়েন না। এটা, হ্যাঁ, এইটা পাঠিয়ে দেন। আচ্ছা, তাহলে এইটাই কপি করে রাখি, হ্যাঁ? জি, এটা পাঠিয়ে দেন। এটা তাহলে এটা পাঠালাম, হ্যাঁ? হ্যাঁ, এটার রিপ্লাইটা দেখেন আসলে। ও আসলে সাইড এটা দেওয়ার দিলাম, মধ্যে দিবে কিনা। প্রডিট, হ্যাঁ? এটা একটা গেল। এরপরে সবগুলাতে এখানেও এই যে পাঠাই দিই, হ্যাঁ? ১ম মেসেজটাই পাঠান। ফটাফট পাঠাই দিই। জি, জি, জি। এটাও তো পাকিস্তান। এটা $30 নেবে একটা গেট পোস্টের জন্য যে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু প্রিমিয়ামটা। এটার মধ্যে আমি একটু দেখতে চাচ্ছিলাম ভাইয়া, একটু পাঠায় রাখেন আসলে। ও DA90 হাই ট্রাফিক এজন্য। ও আচ্ছা, ঠিক আছে না? অবশ্যই সাইড দিবে। পাঠাই হ্যাঁ, দিলাম। হ্যাঁ। এইটুকু লিখলে ও সাইড দেওয়ার কথাই। যে ও সাইড না ছাড়া, দেখা সমস্যা ছাড়া নেই, তো ক্লায়েন্টরা নিবে না। সমস্যা নেই। আমি আগে সবগুলো পাঠাই। জি, জি, জি। এটা 10টা দিবে। আচ্ছা, তারপরও তো একেকটার দাম $2 করে হচ্ছে। তারপরেও কম আছে। শিওর, শিওর করছে কি জানো? আচ্ছা, আমি সবগুলো পাঠাই নি আগে। এটা কি বলে? শিওর? শিওর, শিওর, শিওর। এই যে এনাকে চিনেন? এই যে পাঠালাম কিন্তু অলরেডি, কিন্তু সে কিছু দিছে আমাকে, এই যে প্রোভাইড মি দ্য গেস্ট লিংক উইথ ডিএপি এন্ড ট্রাফিক, আই উইল চেক এন্ড ব্যাক টু ইউ। যে শিওর বলে সে কিন্তু এখন লিখতেছে। সে এখন অনলাইনে আছে। সেভেন গেস্ট পোস্ট, এটা কি দিলাম নাকি? সিদ্রা, এটা দেই নাই।
Ask a question. সবই তো দেখি পাকিস্তান, বাংলাদেশি নাই কেউ। বাংলাদেশি হচ্ছে গেস্ট পোস্টের দাম বেশি। বাংলাদেশি ছিল একটা আপু, হ্যাঁ হ্যাঁ, মানে উনারদেরটা বেশিরভাগ পাই নাই ভাইয়া। মানে আমি কিন্তু টপ রেটেড লেভেল 2 লেভেল 1 মনে হয়, এর নিচে যাই নাই, কারণ আসলে তারা রিলায়েবল কিনা এটা নিজেই জানি না। মানে না, sure না। আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, টপ রেটেড, লেভেল যাদের কম, নিউ যারা, হ্যাঁ হ্যাঁ, তারা একটু বেশি সিরিয়াসলি কাজ করে। আচ্ছা আচ্ছা, কারণ তারা তো কাজ পায় না তেমন একটা, হুম 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 হুম। তাদের কাছে কাজ থাকে ওটাই না, তো 2 তাদের নাম্বার সময় থেকে থাকে অনেক। এটাও দরকার ছিল। আমি কিন্তু সব লেভেল 2 টপ রেটেড এজেন্সি টাইপের, আর হচ্ছে ওই যে এই যেটা যে এরা $20 ছিল 10 এটা টাকা করে। এজেন্সি টাইপের। না তাও ঠিক আছে, সমস্যা নাই। উনি এখন তো এই লোক আসলে কিন্তু লেভেল ছাড়া, এটা মনে পড়ছে, হ্যাঁ 10টা গেস পোস্ট দিচ্ছে, উনি কোনো লেভেল না, এখনো লেভেলই পায় নাই কোনো। না, তারপরে ভালো। আপনার পাকিস্তান, 135 টা কাজ করছে তো, আর হ্যাঁ 4.8 আছে, খারাপ না। কিন্তু সমস্যা হলো, এদের সাথে তো লং টার্ম কাজ করা যাবে না। যদি ইন কেস তারা ভালো সার্ভিস দেয়ও, এই ফাইবারের মধ্যে দিয়েই কাজ করতে হবে। পাকিস্তানের সাথে তো ডাইরেক্ট কমিউনিকেশন করা যাবে না, পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে সবকিছু ঝামেলা। আচ্ছা, আর ভাইয়া বাংলাদেশি হলে, এটা যদি বাংলাদেশি হতো তাহলে আমাদের গ্রুপের সাথে জয়েন করায়, ও ধরেন আমাদের মিটিং এর সাথে জয়েন করায় আমাদের টিম মেম্বার হয়ে যেতে পারতো। হ্যাঁ, তাহলে কিন্তু তো, এখন, ও বাংলাদেশি তাহলে ভাইয়া আরো ফিল্টার করতে হবে, করা যাবে, একটু সময় দিতে হবে আর কি আমারে। কিন্তু বাংলাদেশি যে নাই, যে 10টা পোস্টে সব বাংলাদেশি যা দেখলাম তো সব $5 এক একটা পোস্টে। না না এখানে না তো ভাইয়া, আসলে আমি কিন্তু হিসাবে বাংলাদেশি ফিল্টার করি নাই, ওখানে যদি বাংলাদেশি ফিল্টার করা হয় অনেক পাবেন, দাঁড়ান আমি তো আসলে এটা ও তো এটা আচ্ছা। বুঝি নাই। সেলার ডিটেলস যে বলছে, আছে আপনি ডাইরেক্ট বাংলাদেশ কম, মানে এই যে 547 জন আছে, কি বলছে, অনেক আছে। না আছে, আমি তো ফিল্টার করে ওই দিন আমি আপনার আছে সামনে যেগুলো করছি ফিল্টার করে দিচ্ছি যাতে করে সব বাংলাদেশি দেখি। তো ওই দেখলাম যেটা সব এই এক রাবিয়া একটা। খাতুন আপুকে নিছি লেভেল 2, উনি উনারটাই ভালো লাগছে, কারণ উনি 883টা কাজ করছে ভাইয়া $5। এই যে অলরেডি দিছে একটা, বাংলাদেশিটাই দিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, উনি রিপ্লাই দিছে দেখছি আমি, এই যে উনি অনেক ডাউনলোড অল। অ্যাক্টিভ। উনাকে দেখেন, কারণ এই যে 1 নম্বরে টপে আছে 883টা কাজ করছে উনি টোটাল। হ্যাঁ এই যে বাকিরা এখনো অনেকে কাজ পায় নাই। হুম, একটা দুটা করে এটাকে রাখি কে কাজ কোথাও। পায় নাই। উনাকেই দেখেন আগে, দেখে কি অবস্থা, বাকি আছে রাজা। আল্লাহ, দেখি কাজ করে নি এটা। এসইও, এসইও ব্যাকলিং ফাইবার। ব্যাকলিং ফাইবারের মধ্যে এটা হচ্ছে গেস্ট পোস্ট, তাই না? পোস্ট এর নাম জানো কি? রাবিনা মেঘা। নাম কি রাবিনা মেঘা ছিল? নাম ছিল, আচ্ছা। রা রাবিয়া খাতুন। আচ্ছা, ইনি একটা দিল, রাবিয়া খাতুন, এনসি। Please provide your guest post. May I know your website topic, please? সে কিছু প্রশ্ন করছে আমাকে। আসিফা, সে হচ্ছে অ্যাড। প্রোভাইড, আচ্ছা সে ই করে না। সিদ্রা, দিস ইজ অটোমেটেড, আছে সে এখন রিপ্লাই করে। আচ্ছা, এইটার মেসেজ দিয়েছে, হাই Prashi and my friend call me.
I would be amazing if you couldn't be so sensitive and about your project. No, this is an automatic response. আচ্ছা. Please leave message and I will need it. My top priority address will be promptly uploaded. Thank you for your patience and patience for that. আচ্ছা মানে এটা অটোমেটিক মেসেজ দিছে আমি রিয়েল মেসেজ পাই নাই আচ্ছা এটা অন্যটা আচ্ছা, এখন আমাদের হাতে একটা আসছে সেটা হলো এক্সেলএস এটা কত ভাই কি বলছে কি আনসার সি যাও বারান্দা একটা পরিষ্কার করে দিবে সব দুনিয়ার কাজ চলে গেছে সব দিয়া বলো সব 24 কিলোবাইট গোসল করো তারপরে মিটিংটা শেষ হবে যাও হ্যাঁ যাও 21 কিলোবাইট git site list second সব সময় এক্সট্রা আছে সব সময় মশা মশা কি বলছো ওখানে এগুলা সব ওয়েট টু যাও কোন যাও ওকে দেখো এখান থেকে বেরোবে না না আচ্ছা দিছে এগুলা উনি দিছে না link insertion accepted হুম এখন এই লিংকে যাব নাকি এই লিংকে গিয়ে লাভ হবে না ক্যাটাগরি অটো এটা আর এটা হলো বিজনেস হ্যাঁ হ্যাঁ ভাইয়া এগুলো এক একটা লিংক আপনার এগুলা আপনার গেস্ট সাইট দেখলে বোঝা যাবে দেন অটো এটা একটা কপি করে সার্চ করেন দেখুন নোরা নিশ এডিট সাইট লিস্ট নোরা এমিলা গেস্ট সাইট লিস্ট লোগো নাই এখন এটা হচ্ছে ও ইয়া দেয় নাই তো ট্রাফিক দেয় নাই তো ডিএপিও দেয় নাই ডিএপি ছিল ভাইয়া না দিই নাই তো দিয়ে তো পিএ তো আচ্ছা এই যে ডিএপিএ ক্যাটাগরি লিংক টাইপ ডু ফলো লিস্ট ইনসারশন আচ্ছা ডু ফলো ট্রাফিকটা দেয় নাই এখানেই ভাবলাম এটা করছে ট্রাফিক নাই আমার কাছে নাই এ ভাই আমাদের গ্রুপে পেস্ট করেন তো একটু গ্রুপে পেস্ট করেন আমি জাস্ট এখনই দেখতেছি এইচএস ফ্রি ট্রাফিক যেটা ট্রাফিক নাই এভারেজ সাইড পাকিস্তান কোন কান্ট্রি নিয়ে একটা মনে ছিল স্পেন না যেন কি ছিল একটা স্পেন না যেন কি ফাইলে দিছে সেকেন্ড লিস্ট আর এডিট সাইট নিশ এডিট সাইট লিস্ট সেকেন্ড লিস্ট বলতে কি তাই না তাহলে আমি একটা কাজ করি আমার স্ক্রিনশট বন্ধ করে দিই আপনার স্ক্রিনটা শেয়ার দিন আচ্ছা আমার তো কাজ নাই তাই না এটা উনি কে রিপ্লাই দিছিল ভাইয়া এটা আমি দেখি নাই মিস করে গেছি ও উনি রিপ্লাই দিছিল এই যে আমাদের কি মানে বাংলাদেশি আপু না এটা কে দিছিল এটা হলো রাবিহা খাতুন বাংলাদেশি আপু হ্যাঁ বাংলাদেশি আপু এই যে এটা একটা $5 একটা দিবে হুম রাবিহা খাতুন উনি দিয়েছে উনি কি মেসেজ দিয়েছে সেটা দরকার আপনার উনি মেসেজ দিয়েছে হলো মেসেজ না ঠিক আছে উনি জাস্ট এটাই দিয়েছে আর হ্যাঁ ফাইলটাই দিয়ে দিয়েছে প্লিজ চেক বলছে হ্যাঁ আচ্ছা সেকেন্ড লিস্ট হচ্ছে যে $5 গুলো আর ফার্স্ট লিস্ট যেটা ওটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি নিশ এডিট সাইট এটা ওনার অথর মনে হয় এটা নরা নাম
প্লাস এগুলা সাউন্ড। তাহলে আমারটা বন্ধ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা নিশ এডিট, এটা নিশ রিলেটেড সাইট। নাম্বার দিতে পারবো না, দেখি আমরা কমে দিতে পারবো না, আমার ব্যাকএন্ডে জিজ্ঞেস করতে হবে। এবার .com দুইবার দিছে কেন? আচ্ছা ভাই আমার আচ্ছা, স্ক্রিন। এইটা কোনটা? আচ্ছা, সেকেন্ডটার মধ্যে আছে না? হ্যাঁ আরো বেশি ডিটেইলস ট্রাফিক সহ আছে না সেকেন্ডটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, যেটা $5, যেটা হুম, হুম, $5 হুম। প্রাইস সহকারে উনি লাইভ লিংক সহকারে দিয়ে রাখছে। হ্যাঁ একটু দেখি এগুলা তো আসলে ইন্ডেক্স গ্যারান্টি। এখন আমাদের যদি আজকে থেকে শুরু করতে চাই, আমাদের যে আগে যেটা বলছিলেন, আহ, তার কোয়ালিটি আর এই কোয়ালিটির মধ্যে কি সেম নাকি পার্থক্য আছে? কোয়ালিটি সেম। সেম। হ্যাঁ সেম তাহলে তো আমরা এখান থেকে দুইটা পাবো প্রায় 1500 টাকায়। দেখছেন, এই যে দেখেন ভাইয়া, সে হ্যাঁ। আমি আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখেন। হুম, ধরেন এটা ওনার লিংক ছিল তাই না, মানে এই যে এটা হুম, হুম, ওনার লাইভ লিংক ছিল, কাজ করছে উনি, হুম, এটা ওনার হুম, হোয়াটসঅ্যাপ কল, তো এই যে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করছি। এখন আমরা কিন্তু সাইট কোলন দিয়েই কিন্তু একটা ইন্ডেক্স আছে কিনা যাচাই করি তাই না, মানে এটা তো ন্যাচারাল, হুম, হুম, আমরা জানি এটা আমাদের বেসিক থেকে। তো দেখেন এটা যদি আমি এটা করে না, আমি বুঝছি, কারণ যে আমি ফ্রি ব্যাকলিংকে করি, চিন্তা করো ফ্রি ব্যাকলিং মানুষ গেস্ট পোস্ট হিসেবে সেল দিচ্ছে। এটা সাইট কোলন দিলাম, লিঙ্কটা আমি সার্চ করলাম, দেখছেন গুগলে নাই যে, ইন্ডেক্সিং করা হয় না এখন এটাকে? না কোনো ইন্ডেক্সিংই নেই। আচ্ছা এটা নেলে আমার বিং এ আসলো, আমি এবার যাবো গুগলে, একটা সেকেন্ড দেন আমার, এখানে আমি যাই, এখানে যাই, গুগলে যাই, বিং আসলো কেন? আচ্ছা এভাবে হবে না, আমি লিঙ্কটাকে কপি করে, আমি শিওর বিং এ ইন্ডেক্স হয় নাই তো, আরে বিং এ ইন্ডেক্স হয় নাই তো, গুগলও ইন্ডেক্স হয় নাই, এটা ডাইরেক্ট আসতেছে। আচ্ছা এখানে আসতে হবে না, ক্লিকেবল হচ্ছে না, এমনি করে কপি করা যাবে, কপি কপি। তো ওদেরকে প্রশ্ন করি যে ওরা ইন্ডেক্সিং করে দিতে পারবে কিনা, ডেফিনেটলি নাকি? প্রশ্ন তো করতেই হবে আমাদের। তোমার বিং এ আসতেছে, এটা বিং এ আসতেছে। আচ্ছা দেখতেছি, তাও আসো সামথিং কোথাও আমার ইন্ডেক্সের কথাবার্তায় মনে হয় বিং লেখা। না এখন 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 না। সবার লাস্টে মাত্র দিয়েছি আমি, আমি তো জানি না তুমি আসবে। আচ্ছা নাই নাই নাই, কিছুই আসতেছে না আর কি, যাই হোক। আচ্ছা এই প্রোডাক্টটাই যাই একটু, দেখি ভাই আর একটু দেখি, না দেখে তো সবগুলো বলা যাবে না। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন একটু স্লো, হ্যাঁ। যে আপনি একটা লিংক নিয়ে সেটাকে কি চেক করতেছেন যে এটা গুগলে ইন্ডেক্স করা হয়েছে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নাহলে তো আমাদের কোনো লাভ নাই তো ভাইয়া, টাকাটা আচ্ছা, টোটালি আচ্ছা, ওয়েস্ট। আচ্ছা, আমরা আচ্ছা, ফ্রি আচ্ছা। ব্যাকলিংক কিন্তু চাই ইন্ডেক্স যাতে হয়, যাতে করে দাঁড়ান, দাঁড়ান, আমাদের দাঁড়ান। স্লো, ফলো স্লো, আসে। স্লো, স্লো, স্লো। আমি আগে প্রশ্নতে আসি। আচ্ছা তো হোয়াট ইজ, এখন ওইটাকে ইন্ডেক্স কি, হ্যাঁ একটা ইন্ডেক্স। ওই আমরা যেমন একটা এক্সাম্পল, একটা ডোমেন, হ্যাঁ, জি একটা ডোমেনে আসেন, আনা, ইয়েতে আসেন, একটা একটা লিঙ্কে আসেন। লিংকে আসবো, লিংকে আসলাম ভাইয়া। হুম, এই লিঙ্কটা হচ্ছে সাপোজ প্লাজা রাকুতেন co.jp হ্যাঁ ফর এক্সাম্পল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন এটাকে যদি ইন্ডেক্সিং করতে হয়, হুম হ্যাঁ, হুম, তাহলে তাকে কি করতে হবে? তাকে বলতে হবে, সে কোনো না কোনো ভাবে না, ইন্ডেক্স না, করে দাঁড়ান, দাঁড়ান। দিবে। আমি আসলে প্রশ্নটা এটা না। তাইলে ভাই তাকে বলতে হবে না, তাকে কি করতে হবে? আমাকে 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 কি করতে হবে সেটা প্রশ্ন করে নাই কিন্তু। আমি, আপনাকে, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে জি জি জি, মানে আমার কি করণীয়, আমার কি করণীয় সেটা না, মানে তার কি করণীয়, রাবিহা খাতুনের কি করণীয়। রাবিহা খাতুন এই হ্যাঁ যে হ্যাঁ co.jp তে, হ্যাঁ, আপনি লাফালাফি করেন না তো, যাতে আপনি আচ্ছা প্রশ্নটাই গোছায় হবে না, আপনি আনসার করুন কেমনে? হ্যাঁ, হবে, ওই জায়গাতে আসেন, এই যে যে হ্যাঁ লিঙ্কটাতে, ওই লিঙ্কটাতে আসেন। উনাকে হ্যাঁ, বলতে হবে ভাইয়া। না, না, ওটা তো আমার কাজ বলতেছেন, হ্যাঁ আমি আমার কাজের কথা জিজ্ঞেস আর করতেছি। উনার কি, উনাকে আসলে কি করতে হয় আমি বলি আপনাকে। হ্যাঁ এই যে প্লাজা ডট রাকুতেন ডট co.jp, হ্যাঁ, এটা স্লোলি আমরা চিন্তা যদি করি, উনাকে আসলে কি করা হতে পারে? উনি আসলে এটা যখন পোস্ট করবেন, তারপরে এটা গুগলকে বলবে যে আমি একটা পোস্ট করছি এখানে, তুমি এটা ইন্ডেক্স করো। ব্যাপারটা কি সেরকমই? হুম হুম হুম, যে- এটা এটা আর কি উনার আন্ডারে থাকতে হবে।
এখন যদি উনার আন্ডারে না থাকে তাহলে উনি এটা আসলে ফ্রি ব্যাকলিংটাকে গেস্ট পোস্ট হিসেবে চালিয়ে দিচ্ছে। এটার একটা স্ক্যাম বলে আর কি ইন্ডিরিক। না এটা আরে আপনি পরে আসেন। হুম, হুম, হুম। উনি আমি উনি কি পুরাটাই করতেছেন বলতেছি আপনাকে। সেটা আমি আপনাকে ওনাকে কি মানে আসলে স্টেপ বাই স্টেপ কি করণীয় সেটা আমি বলতেছি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, উনি হ্যাঁ। কি ফল্ট করছেন সেটা আমি বলতেছি না। উনার হুম, হুম। অরিজিনাল উনার রাস্তাটা কি সেটা আমি এখন জাস্টিফাই করতেছি। ঠিক জি, আছে? জি, জি। উনি দোষ করছেন না ভুল করছেন সেটা বলতেছি না আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্পাম কিনা না ওটাকে আমি আগেই ডিসিশন আসবো কেন? আমি বলতেছি অন্য কথা। হুম, আমি বলতেছি আসলে যে প্লাজা রাকুতেন.co তে আসলে নরমাল প্রসিডিউরটা কি? যারা প্রফেশনালি কাজ করে তারা জি। কিভাবে কাজ করে? সেটা আমার প্রশ্ন। আচ্ছা, আচ্ছা। তারা কি ওখানে একটা পোস্ট করবে ফার্স্ট এ নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোস্ট করার পরে তারা গুগলকে বলবে যে আমি পোস্ট করছি আমার এটা পেজের আমার লিঙ্ক, এই লিঙ্কটাকে তুমি ইনডেক্স করো। ব্যাপারটা কি হ্যাঁ, এরকম? একটু এরকম যে মানে জিএসটি তে আরকি দিতে হয়। আচ্ছা এখন ঘটনা হলো যদি গুগলকে সে বলে যে আমার এই পেজের লিঙ্কটাকে তুমি ইনডেক্স করো, তাহলে গুগল কি তার কথা শুনবে? কারণ এটা তো rakuten.co.jp আ এই ডোমেনের যে মালিক জি। তার ছাড়া। হ্যাঁ। কারণ আমি কি বলতে পারবো গুগলকে যে rakuten.co.jp এর মধ্যে একটা পেজ আছে, ওই পেজকে তুমি ইনডেক্স করো। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমরা করে আসতেছি এরকম ভাবে। ওটারে বলে পিং করা বলে। ও আচ্ছা মানে রিকোয়েস্ট করতে পারবে, জি, তাই না? রিকোয়েস্ট করতে পারবো আমরা গুগলকে যে তুমি আমি এখানে অনেকগুলা লিংক করছি, তুমি এটা ইয়ে করতে পারো। আরেকটা আছে, আরো আছে ট্রিক্স, ব্লক কমেন্ট। আচ্ছা। এবার আমি পরবর্তী প্রশ্নে আসি। জি। এখন এই ইনডেক্সটা যদি তারা বলে, "ভাই আমি এত ঝামেলা নিতে পারব না। তোমরা তো এসইও কাজ কাম করো। তোমরা এই ইনডেক্সিং এর জন্য এপ্লাই করো। গুগলকে তোমরা বলে দাও।" হুম, তো আ এই যে ইনডেক্সিং এর জন্য বলা, হুম। হ্যাঁ? এটা গুগলকে যে এপ্লাই করা, এটা কি পরিমাণ জটিল কাজ? নাকি এটা ইজি কাজ? না জটিল আছে ভাইয়া। কারণ এই ট্রিক্স গুলা আমি এখনো নিজেই শিখতে পারি নাই। কারণ এগুলা বলে না কেউ কাউকে। তার মানে জটিল। আমার জন্য জটিল। কারণ আমি নিজেই মানে জানি না। এটার টেকনিক্যাল কিছু ইস্যু আছে যেটা এটা কেউ শেয়ার মানে করে না আরকি। যারা জানে তারা শেয়ার করে না। মানে এটা ওরা পারবে। যারা হ্যাঁ, করে হ্যাঁ। প্রফেশনালি জি, জি। তারা এটা টেকনিক্যাল পারবে, হ্যাঁ, জিনিসগুলো পারে। হ্যাঁ। হ্যাঁ? মানে আমাদের টিমের মধ্যে এখনো সেই এক্সপার্ট এখনো নাই, না, তাই না, তো? না, না, না। আচ্ছা। আমি কাজ করাই দিতে পারবো, কিন্তু আমাকেই সে শিখায় নাই। ব্যাপারটা এরকম। আচ্ছা না বুঝতে পারছি। আচ্ছা। মানে আমার ১ম কথা হচ্ছে যে রাকুতেনের মালিক না হইলেও এটা করা যাবে। কিন্তু এটার জন্য টেকনিক্যাল যেই এক্সপেরিয়েন্স দরকার সেই কোয়ালিফাইড লোক লাগবে আমাদের। তাই না? আপনার যদি বাল্কে লাগে তখন তো ডেফিনিটলি লাগবে। লাইক এরকম ২০০-৪০০ না কারণ হচ্ছে যে আমি কিছু আচ্ছা এখন গেস্ট পোস্ট কি যদি আমরা ইনডেক্স করাইতে পারি জি, জি, জি। তাহলেই কি সে এই যে গেস্ট ময়লা সব পোস্টের মতন মর্যাদা পাবে? নাকি আসলে আমাকে rakuten.co.jp এরকম একটা হাই প্রোফাইল মানে PADA ভালো এরকম একটা জায়গাতে আমাকে লিঙ্ক করাইতে হবে? বা গেস্ট পোস্ট এর আরো কিছু ক্রাইটেরিয়া আছে। মানে কি হইলে সেটাকে আমরা গেস্ট পোস্ট বলব? একটা সেকেন্ড ভাইয়া। আচ্ছা। দাঁড়াও আমি একটু পরে কথা বলছি। কি বলে আপনার হচ্ছে যে গেস্ট পোস্টের ক্ষেত্রে মনে হয় আপনি জিজ্ঞেস করলেন না, যেমন গেস্ট পোস্টের মানে পার্থক্য কোথায়? মানে কি হইলে গেলে আমরা ধরে নেব যে হ্যাঁ, এটা এটা গেস্ট পোস্টের ক্রাইটেরিয়া গুলো সব মিট করছে। জি, ওটা হ্যাঁ? হচ্ছে মানে মূলত ধরেন ইনডেক্স হইলেই ভাইয়া। মানে আমি সাইড কোলন দিয়ে যেই লিংকটা দেখাইলাম না, এটাই নিন। তো সাইড কলম দিয়ে তো সে পাইল না। তার মানে কি সে বলতেছে যে এটা গেস্ট পোস্ট কিন্তু এটা আসলে গেস্ট পোস্টের ক্রাইটেরিয়া মিট করে নাই। না, ব্যাপারটা না এরকম? ক্রাইটেরিয়া মিট করে নাই। এটা আপনি ওরা আচ্ছা। প্রশ্ন করতে পারেন ইজিলি যে আমি তো আচ্ছা। যাই হোক, ব্যবস্থা। তাইলে আমরা যেটা পাইলাম যে কয়েকটা লিঙ্ক আপনি পাইছেন যেটা তারা কাজ করছে কিন্তু এটা হ্যাঁ, তারা বলতেছে গেস্ট পোস্ট কিন্তু এটা বাট এটা আসলে 100% মানে ক্রাইটেরিয়া মিট করে নাই। আচ্ছা আমি নাকি আরেকটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হয়তোবা আপনি ভালোভাবে বুঝতে পারবেন ভাইয়া। ওকে ভালো প্রশ্ন করতে পারবেন। লাইক আপনি বললেন না যে আমি কিভাবে বুঝবো এটা গেস্ট পোস্ট? যেমন ওর এই ১ম সাইটটা আমি ঢুকলাম। আরো অনেক কিছু আছে গেস্ট পোস্টের ক্ষেত্রে অনেক কিছু দেখা লাগে যে রিসেন্টলি গুগল ক্রল করছে কিনা এই ওয়েবসাইটটাকে। যেমন এটা গেস্ট পোস্টের সাইট ছিল ওর ১ম। এখন আমি একটা পোস্টে গেলাম। ১ম একটা পোস্টে গেলাম ওর। এই যে এটা একটা পোস্ট, হুম, তাই না ভাইয়া? মানে কেউ না কেউ পোস্ট করছে তার নিশ অনুযায়ী। হুম। এখন এটাকে আমি জাস্ট এই যে HTTPS এর আগে সাইট করলাম। এটাই বেসিক। এই যে বুঝাইতে পারছি মনে হয় ভাইয়া। দেখছেন ভাইয়া? কি মানে পাওয়া গেছে এজন্য? হ্যাঁ, এই যে চলে আসছে। তার মানে এটা কি গুগল ইনডেক্স করা। আর এটাই তো আমার দরকার ভাইয়া। ধরেন আপনার ওয়েবসাইটটা যদি ইনডেক্স করা, রাইট?
মানে আমাদের ওয়েবসাইট bnblue.com ইন্ডেক্স করা একদম আমরা সুন্দর মতো কাজ করতেছি এটার পিছনে। এটার ব্যাক এন্ডে যদি আমি একটা লাইভ একটা লিংক করতে পারি যে হ্যাঁ এই ওয়েবসাইটটা আপনার হচ্ছে আমাকে এই যে বিয়ন্ড ব্লু রিলেটেড একটা কন্টেন্টে সুন্দর মতন যে নিজে ভিতর থেকে একটা কি দিয়েছে, অ্যাঙ্কর দিয়েছে, মানে যে সাইকোথেরাপি জাপানের জন্য এইটার লিঙ্ক জুসটাই তো যে এখানে beyondblue.com-টা আছে এই ওয়েবসাইটে আন্ডারে, যেটা একদম লাইভ, সাইটেও লাইভ, মানে একদম টোটালি লাইভ হইলে কি হবে, বিয়ন্ড ব্লুতে যে ডু ফলো একটা লিঙ্ক জুস পাস হবে, এবং লিঙ্ক জুস পাস হওয়ার কারণে আপনার ওই যে 9 নাম্বার পজিশন, মানে ধারণা করা যায় যখনই লিঙ্ক জুস পাস হবে এবং গুগল ক্রল করবে ও বুঝতে পারবে যে না বাহিরে থেকে বিয়ন্ড ব্লু অথরিটি পাচ্ছে ওরে, তার মানে লিফট আপ করা উচিত, তখনই পজিশন চেঞ্জ হয়ে যায়। এটাই বেসিক, যে হ্যাঁ 9 থেকে 8-এ চলে আসতে পারে, 7-এ চলে আসতে পারে beyondblue.com। এই জন্যই তো গেস্ট পোস্ট, এই জন্যই তো ব্যাকলিঙ্ক। তাইলে আমরা এই এই রাবিহা খাতুনকে তাহলে এখন কি রিপ্লাই দেওয়া উচিত? ওনার তো আরেকটা কিছু লিঙ্কে আসলে তার কাজের যে লিঙ্ক, সে কাজের লিঙ্কে আমরা ইন্ডেক্সিং পাচ্ছি না, কিন্তু এমনি সে যেখানে কাজ করছে সেখানের পোস্টকে দেখলাম যে অনেক পোস্টই আছে যেটা ইন্ডেক্সিং করা হয়েছে। হ্যাঁ ওটা নিশ রিলেটেড, ওটা কিন্তু ভাই আপনাকে প্রাইস দেয় নাই, এই যে দেখেন এটাই তো না, এটাতে কি প্রাইস দিছে? না না, প্রাইস দেয় না তো। প্রাইস দেয় নাই। এটা প্রাইস দেয় না, এটা তো তার কাজ, তো সে দেয় না, সে অন্যজনের লিংক দিয়ে যাচ্ছে, কারণ জি, আপনি যেটা দেখলেন এটা তো ওনার এটা কাজ। হলো অথরের নেম মনে হয়, নরা নিশ এডিট সাইট লিস্ট, মানে এটা অথর বা অ্যাডমিন, মানে এই সাইটগুলোর ওয়েব ওনারগুলো আলাদা। এর আচ্ছা, আন্ডারে এখানে আরেকটা জিনিস, একটু স্লো যদি আমরা যাই, এখানে একটা জিনিস দেখেন, ওই পেজটাতে আসেন, আবার ওই জায়গাটাতে আসেন, কোনটাতে ভাইয়া? ওই যে এক্সেল ফাইলে। এটা কি আসলে দেখতে হবে। আচ্ছা জি ভাই, এই যে এখানে আসছে ভাই। আচ্ছা, এখানে এই যে ডিএ ডোমেন অথরিটি 90-র উপরে আছে অনেকগুলো, হুম এগুলো আমাদের জন্য ভালো, তাই না? হুম হুম হুম। তারপরে ট্রাফিক 1 মিলিয়ন, এটা কার ট্রাফিক বলতেছে? আমাদের লিংকের ট্রাফিক বলতেছে না। এভারনোট.com এর শুধু এতটুকুর ট্রাফিক, আপনাদের লিংক তো ইন্ডেক্স। না, এইটার ট্রাফিক বলতেছে না সে। 1 মিলিয়ন এটার ট্রাফিক হবে, তার লিংকের ট্রাফিকটা। এভার নোটের পুরো ডোমেনের ট্রাফিক। হ্যাঁ আর লিংক সে যেটা ক্রিয়েট করছে সেটার ট্রাফিক তো আসলে না, এটা তো ইন্ডেক্সই হয় নাই, এটা তো ওর কাছে ইন্ডেক্সই হয় না, এটা তো ট্রাফিকই হয়নি না তো। হ্যাঁ না, এর জন্য কোনো লিংক লিংক জুস আচ্ছা, লিঙ্ক যে ক্রিয়েট করছে সেটা ট্রাফিক দিতে পারবেও না, না, এটা সম্ভব না। এটা ইন্ডেক্স হইলেও দিতে পারবে না, কেউ দিতে পারবে না যে আমার এই লিঙ্ক থেকে রাইট, আমার এখান থেকে গেস্ট পোস্ট নিলে তুমি এতগুলা ট্রাফিক পাবা, এটা কেউ কেউ দিতে দিতে পারবে না। পারবে। আচ্ছা হুম, আচ্ছা, আমার প্রশ্ন অন্য জায়গায়, আমি প্রশ্নতে যাইতেছি আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ, আমি এখনো প্রশ্নটা করে উঠতে পারি নাই, জি প্রশ্নে যাব, আমি আসলে গোছাইতেছি প্রশ্নটা। এখন ডিএ এত আছে, আচ্ছা ডিএ যদি কম হয়, হুম মানে আমার আসল প্রশ্নটা আমি করে ফেলি, তারপর আপনি বুঝতে পারবেন যে কেন প্রশ্ন করছি। হুম আমাদের যেই ডোমেন আছে কয়েকটা, যেমন এসিও কোম্পানি জাপান, তারপরে হালাল ফুড, তারপরে ওয়েব এসিও জাপান, ওগুলোর মধ্যেই আমরা যদি এরকম ইয়ে করি, আমরা কিছু ব্লক করলাম, ব্লক করে সেটার মধ্যে, মানে ওরা যেটা করতেছে এভারনোট, হ্যাঁ এভারনোটের অল্টারনেটিভ হিসেবে আমরা যদি এসিও কোম্পানি জাপানকে চিন্তা করি, তাইলে এখানে আমাদের এসিও কোম্পানি জাপানের ডিএটা কম, মানে কি কি সমস্যা এখানে আছে? ট্রাফিকটা 1 মিলিয়ন, এখানে আমাদের ট্রাফিক কম আসবে, তাই না? হ্যাঁ মানে মানে কি কি সমস্যা এদেশ আমাদের এভারনোটের মধ্যে সে যে কাজ করতেছে? হ্যাঁ কারণ ওইটা করলে গেলে যেটা করতে পারি আমরা, যে আমরা গুগলকেও ইন্ডেক্সিং এর জন্য অ্যাজ এ ওনার হিসেবে আমরা ইয়ে করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো যে ইন্ডেক্স করার জন্য আমাদের পোস্টটাকে। জি তো এটাতে আমাদের কোনো লাভ হবে কিনা? মানে যদি লাভ হয় তাহলে ব্যাপারটা হলো এরকম, আমাদের যে কয়টা ডোমেন আছে সেখানে তো আমরা ইজিলি আসলে ব্লক পোস্ট, মানে এসিও কোম্পানি জাপানের মধ্যে আমরা কিন্তু এখনো বিয়ন্ড ব্লুর কোনো পোস্ট এখনো দেই নাই। না তো ওখানে আমরা দিয়ে আমরা গুগলকে ইন্ডেক্সিং করে দিলাম, তাহলে আমাদের এটা একটা গেস্ট পোস্টের মতন কোনো কাজ হইলো নাকি আসলে? হবে তো, কেন হবে না ভাইয়া, মানে গেস্ট পোস্ট বলেন ব্যাকলিংকের কাজই তো এটা ভাইয়া, মানে একজন আরেকজনকে লিংকিং দেওয়া, এটাই তো দেয় না কেউ কাউকে ফ্রিতে। তাহলে আমাদের তো ডোমেনের অভাব নাই, এবং আমাদের যে করেন তাহলে তো হ্যাঁ? বেস্ট,
এটা তো বেস্ট ভাইয়া, বেসিকটাই মানে মানে গেস্ট পোস্ট বলেন, ব্যাকলিংকস এর বেসিকই এটা হচ্ছে ধরেন এই যে আপনার একটা যে বিয়ন্ড ব্লু, এটা আপনার হচ্ছে এসিও কোম্পানি জাপান। এই এসিও কোম্পানি জাপানকে যদি বিয়ন্ড ব্লুতে আপনি ইয়া করতে চান, লিঙ্কিং করতে চান দুইটাতে, তাহলে আপনি ওই যে ব্লগ সেকশন বলেন বা আপনার হচ্ছে যে কোনো পোস্টে বলেন, আপনার ইচ্ছা আপনি কোথায় লিঙ্কিংটা দিবেন। ওই বিয়ন্ড ব্লুর নামটা সহকারে যদি আপনি এসিও কোম্পানি জাপানে একটা লিঙ্কিং করেন, জাস্ট beyondblue.com-টা আসছে আর হচ্ছে আপনার টার্গেট কিওয়ার্ডটা আসছে, তাহলেই তো আপনার এসিও কোম্পানি জাপান থেকে ও একটা লিঙ্ক পেয়ে গেছে। আচ্ছা, এখন আমি আরো স্লো যাই। আপনি একটু এসিও কোম্পানি জাপানের মধ্যে ঢুকেন দেখি। ডেফিনেটলি লিঙ্কিং পাবে এসিও কোম্পানি জাপান। ডেফিনেটলি পাবে, ডেফিনেটলি। আর তা আবার কি পাবে, ডু ফলো পাবে ভাইয়া, ডু ফলো লিঙ্কই পাবে, কারণ আপনি একদম নিজে আচ্ছা, এখন কয় নাম্বার আসছে? 4 নাম্বারে চলে আসছে নাকি? মানে তো আমার কাকে ফেলবো? এখানে তো একটু ইয়া দেখাবে, এই যে আমার এখানে ইয়াটা দিয়ে দিছিল ভাইয়া, সার্চ ফর আচ্ছা, আচ্ছা, যাই হোক। সার্চ কনসোল নিচে আসেন দেখি। তারপর আমি তো আগে 5 নাম্বারে দেখছিলাম। এখন 4 নাম্বারে চলে আসছে। 1 তো যাক, আরো একজনকে হয়তো সে নিচে নামাইছে। 3 4 না কাকে নিচে ভাইয়া, নামাইলো? 4 নাম্বারে মানে এখানে যে একজন তো স্পন্সর হিসাবে, না, তাহলে কয় নাম্বারে আছে? আপনি ওই যে গতকাল স্পন্সর বাদ। ক্লাচ, এক কোম্পানি আর হাম্বল বানি, জো ডিজিটাল নাই ভাইয়া, জো ডিজিটালটা জো দেখা ডিজিটাল আছে, নিচে আছে। জো ডিজিটালকে নিচে চলে ফেলাইছে। গেছে, এই যে নিচে সেম রাশে নিচে চলে গেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। জো ডিজিটালকে আমরা টপ খাইছি। তো আপনার হচ্ছে এখানে যদি একটা ব্লগ সেকশন থাকে, আচ্ছা, দাঁড়ান, আমার প্রশ্নটা আগে ইয়ে করেন। তারপর নিচে বলেন। একটু নিচে আসেন। একটু নিচে আসেন। একটু নিচে এখানে দেখেন নিহন এসিও আছে। একটু, হ্যাঁ, নি টামলো না। টামলোর নিচে নিহন এসিও কোথায় আছে? নিহন, এই যে মার্কেটিং ইন্টেলিজেন্স, এই যে হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন তো। এইভাবে। হ্যাঁ, ক্লিক করেন। জাস্ট ক্লিক করেন। আচ্ছা, সে যে এই পেজে আছে, হ্যাঁ? জি, একটু নিচে আসেন। এই যে এখানে দেখেন, এই যে লাল নিহন এসিও লেখা আছে। এই যে, হ্যাঁ, এটা কিন্তু একটা লিংক আছে এখানে, হ্যাঁ, এটা nihoneseo.com। neoneseo.com, জি। তাহলে কি এটা nihoneseo.com এর একটা গেস্ট পোস্ট হয়ে গেল? মানে সে একটা ডু ফলো লিংক পাইছে, গেস্ট পোস্ট হয় না, এখানে ছোট পোস্ট দিছেন, ছোট্ট পোস্ট। আচ্ছা। গেস্ট পোস্টটা হবে একদম টোটালি প্রফেশনাল, একটা ব্লগ পোস্টের মতো, ছবি থাকবে, আচ্ছা, মানে ছবি-টবি থাকবে তাহলে। আচ্ছা, আচ্ছা। এই যে এরকম হবে। কিন্তু এই যে একটা ছবি, এরকম একটা মানে H1 মানে H2, এই যে লিংকি, মানে মানুষ পড়ে যাতে মানে একটা ইনফো নিতে পারে, এরকম একটা প্রপার জিনিস থাকবে, আচ্ছা, 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 আচ্ছা। তাহলে গেস্ট পোস্ট। আর এখানে তারপরেও কিন্তু সে লিংকিং পাইছে ভাইয়া, একই ব্যাক লিংকই পাইছে, মানে একটা ভালো ডু ফলো লিংক পাইছে সেই neoneseo.com, উনি কিন্তু ডু ফলো লিংক পাইছে একজন এখান থেকে, আচ্ছা, আচ্ছা। দুটো আলাদা আলাদা ডোমেইন, তাই এইটাই রিলেভেন্ট আমার একটা প্রশ্ন আছে। বলেন। প্রশ্নটা হলো যে মনে করেন এসিও কোম্পানি জাপানে আমি নিওয়ান এসিওর একটা ব্যাকলিংক দিছি। জি জি জি, এখন আমি নিওয়ান এসিওতে যদি এসিও কোম্পানির জাপানের জন্য একটা ব্যাকলিংক দেই, সেক্ষেত্রে গুগলে এটার ইফেক্ট কি পড়বে? ভালো এফেক্ট পে করবে, একজন আরেকজনকে দিছে একটা ব্যাকলিংক পেয়ে যাবে, তখন এসিও কোম্পানি জাপান পেয়ে যাবে হচ্ছে ডু ফলো লিংক। আর তবে হ্যাঁ বলেন বলেন। আমি যেটা আমার আমার নলেজ যেটা সেটা হলো যে যদি এরকম হয় তাহলে নাকি ওই যে ওই রিভিউ কেনা বেচা, ব্যাকলিংক কেনা বেচা, এটা গুগল ভালো চোখে দেখে না। এটা কতটুকু সত্যতা আমি জানি না। না না, কেনা বেচা সিস্টেমটা তো আলাদা ভাইয়া, মানে কেনা বেচা কেন করবে না এখানে, যে গুগলের যে কথা বলেন রিভিউ কেনা বেচা, ওইটা তো টোটালি আলাদা টপিক, ওটা লোকাল এসিওর মধ্যে পড়ে। এটা তো এখানে আসবেই না, এটা তো ব্যাকলিংক। না ওইটা না, ওই যে ফাইবারে যেমন রিভিউ কেনা বেচা হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম গুগল এটাকে ধরবে যে একজন আরেকজনের দিচ্ছে, তাহলে মনে হয় অথর একই না অথর একজন না আরেকজনকে দিচ্ছে, এরকম না না, বিষয়টা। ডেফিনেটলি না 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 না। আপনি মানে এই যে এসিও না, এটাও তো এসিও তাই না, হুম এটা কি এসিও, এসিও না, আপনি বরঞ্চ পাবেন হচ্ছে কি জানেন, রিলেভেন্ট গেস্ট এর মতন কাজ করবে যদি আপনারা প্রফেশনালি কাজ করাতে পারেন, একটা সাথে একটা লিংকিং করে। মানে এটা আসলে সাবিনা আপু যেটা বলছে সেই ইনফরমেশনটা আমি ডিফারেন্ট সোর্স থেকেও পাইছি। আমার কাছেও তখন খটকা লাগছিল যে তাহলে তো গুগল এটারে মাইনাস র‍্যাঙ্ক মানে না, কখনোই পয়েন্ট মাইনাস করার কথা, কিন্তু আমি মানে সবার কাছ থেকেই সাবিনা আপুর মতনই মতামত পাইছি আর কি, যে এটাকে গুগল পজিটিভলি দেখে। পজিটিভলি নিবে, কারণ আপনি এটা রিলেভেন্ট মানে টোটালি ডিজিটাল এজেন্সি, একটা ডিজিটাল এজেন্সি আরেকটা ডিজিটাল এজেন্সিকে লিংকিং করতেছে, এটা আপনি পাইতেছেন তাও নিশ রিলেভেন্ট ডু ফলো ব্যাকলিংকস। আপনি গেস্ট পোস্ট বাদ দেন, শুধু ডু ফলো ব্যাকলিংকস পাওয়ার কারণেই তো আপনার সাইটের অনেক একটা মানে ইমপ্যাক্ট পাবেন আপনি। আচ্ছা কাজ বুঝছেন ভাইয়া।
আচ্ছা তাইলে মানে এখানে আমরা আসলাম এই কারণে, তাহলে আমরা জি নিহন নিহন না, ওয়েব এসিও না, কি বলে, এসিও কোম্পানি জাপান, সেটা সেটাকে আমরা তো কাজ করতেছি, তা সেটার প্ল্যানিংটাও আমরা একটু আরো একটু যদি চিন্তা ভাবনা করি যে এখানে আমরা আমাদের যে এসিও যাদের জন্য করছে বিয়ন্ড ব্লু, তাদেরও আমরা লিঙ্ক তাহলে এখানে একটা গেস্ট পোস্ট দিয়ে দিলাম। ভাইয়া গেস আর হলো আমি আমি আপনি আপনি আপনাকে আরেকটা শর্ট একদম টিপস দিই, যে হোম পেজে যে আপনার ক্লায়েন্টের একটা ইয়া থাকে না, মানে আপনি কাদের সাথে কাজ করতেছেন, হুম সামথিং হুম হুম ব্র্যান্ডিং করা যেটা, হুম যে আমি এই ব্র্যান্ডের হুম সাথে হুম এখনো পর্যন্ত কাজ করেছি, মানে যে এরকম ব্যাপারটা কোম্পানি ইনফরমেশনের জায়গায়, যে আমি এখনো পর্যন্ত এত এত কোম্পানির সাথে কাজ করেছি, ওইখানেও যদি হুম হুম আপনি বিয়ন্ড ব্লুর একটা লিংক দিয়ে দেন না, তাহলে বিয়ন্ড ব্লু হুম। একটা ডু ফলো ব্যাকলিংক পাবে। হ্যাঁ মানে সেটাই বলতেছি আমি, হ্যাঁ যে আমাদের তো আসলে অনেকগুলো কোম্পানির সাথে কাজ করা হয়েছে। জি ভাইয়া হ্যাঁ, যেমন আমিন হালাল ফুডের কাজ করা হচ্ছে না? কাঠজিলার মধ্যে কাজ করা হচ্ছে। এখন কাঠজিলার আ ওনারকে বা আমিন হালাল ফুডের ওনারকে আমরা অত বলতে যাব না যে তোমরা উম ওই পেজটা ভিজিট করো। কিন্তু ওই আমিন হালাল ফুডের মধ্যে কোনো একটা জায়গাতে একটা পেজ আমাদের থাকলো যেখানে বিয়ন্ড ব্লু সম্বন্ধে কোনো কথাবার্তা আছে, সেটা গুগল জানবে। জি গুগলকে যদি আমরা ইন্ডেক্সিং করায় দিব, হ্যাঁ? তো এরকম মনে করেন সবগুলো আমাদের ডোমেইনের মধ্যে আমরা একটা পেজ রেখে দিব আমাদের নিজস্ব এসইও যাদের করতেছে তাদের জন্য। তাহলে তারা আমাদের একটা গেস্ট পোস্ট পেয়ে গেল। আ তো এটা আমাদের মনে করেন যে $5 এর জন্য যেই কাজটা, সেই $5 এর কাজটা আমরা করে ফেললাম। ডেফিনিটলি আমাদের এটা তো তো ব্যাকলিং করা যাবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। এবার আসেন হচ্ছে মানে গেস্ট পোস্টের সেক্টরটা, মানে এটা ব্যাকলিং হবে ভাইয়া, ডু ফলো ব্যাকলিং পাবেন, ডু ফলো ব্যাকলিং। এটা আপনি যতগুলা ওয়েবসাইট আছে আপনার ইন্টারনালি একটা স্ট্র্যাটেজি সাজাইলেন, সবাইকে লিঙ্কিং করবেন ইন্টারনালি ভাবে। যখন ইন্টারনালি লিঙ্কিং করবেন তাহলে ও এক একটা লিঙ্ক ডু ফলো হিসেবে কাউন্ট হলো। এবার আসেন গেস্ট পোস্টের তাৎপর্যটা কি, কেন আমরা আলাদা গিয়েও আমরা গেস্ট পোস্ট করব, নো ফলো ডু ফলো ব্যাকলিং করব, কারণ এটা আপনার একবার করার পরে আপনি যতবারই আরো করেন না কেন লিঙ্কিং, রেফারিং ডোমেইন যেটা কাউন্ট হয় সেটা একটাই হবে, মানে একবারই আপনি লিঙ্কিংটা বসাতে পারবেন গুগলের কাছে। এবার এবার কি একটু ক্লিয়ার করতে পারছি ভাইয়া? এই জন্য আমাদের আদার্স লিঙ্কিং, এই যে এত এত সাইট, এত এত কেনা বেচা, মানে মাহমুদ ভাইয়ের প্রশ্নটা মানে আমি বলি আপনাকে, সেটা যেটা আপনি বলতেছেন এসইও কোম্পানি জাপানের মধ্যে আমি একটাই করতে পারবো বিয়ন্ড ব্লুর হ্যাঁ জন্য। যদি ইয়েস আমি ইয়েস ২-৩ টা করি আমার কোনো ফায়দা নেই। না ফায়দা নাই, আপনি শুধু ব্যাকলিংস কাউন্ট হবে, বাট রেফারিং ডোমেইন এসইও কোম্পানি জাপান থেকে একবারই পাবে বিয়ন্ড ব্লু, এক একবারই পাবে। আমাদের জি অবশ্য তার মানে আমরা এই এসইও কোম্পানি জাপানের মধ্যে আমি ২-৩ টা পোস্ট করে কোনো লাভ নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? না 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 তখন শুধু ব্যাকলিং কাউন্ট হবে, যে হ্যাঁ ৩টা ব্যাকলিং হইছে, বাট রেফারিং ডোমেন 1। আর গুগল ফ্যাক্টরটা হচ্ছে, মানে গুগল র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা হচ্ছে রেফারিং ডোমেন কাউন্ট করা। একটা আচ্ছা, ওয়েবসাইটের রেফারিং ডোমেন যত স্ট্রং, ওই ওয়েবসাইটটা তত গুগলের কাছে ভালো। এই তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই জন্যই ভাইয়া আদার্স ব্যাকলিং করতেই হয় আমাদের, না হলে তো আসলে নিজেরাই মনে করেন 40-50টা ডোমেইন কিনে যদি নিজেদের মধ্যে করে আমরা র‍্যাঙ্কিং এ থাকতে পারতাম, তাহলে তো খুবই সুবিধা হতো, সবাই এরকম গ্রুপিং করেই গুগলে র‍্যাঙ্কে থাকতো। গুগল অনেক ঝামেলা করে এগুলা নিয়ে, না, সবকিছু আমাদের তো অনেকগুলো ডোমেন আছে এবং সেই ডোমেন গুলোর আমরা মানে অথরিটি জি আমরা জি মানে গুগলের কাছে আমরা ওনার হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবো। হুম 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 তো সেক্ষেত্রে আমাদের ওখানে যদি কোনো পোস্ট করি, গেস্ট পোস্ট করি, জি বা আমরা যদি কোনো তো ওই পেজগুলোকে আমরা ইন্ডেক্সিং এও নিয়ে চলে আসতে পারবো। হুম 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 হুম? তো যেটা কিনা রাকুতেন co.jp এর জন্য আমরা এপ্লাই করতে পারবো। বাট আসবে কি আসবে না এটা কিছুটা আমার মনে হয় সন্দেহের মধ্যে থাকবে, বা না আসার পসিবিলিটি যতখানি। কিন্তু আমাদের নিজেদের ডোমেইনের মধ্যে থাকলে আর না আসার কোনো সম্ভাবনা নাই। না না কারণ না টোটালি আমাদের কন্ট্রোল। না কিন্তু মানে আপনি যেটা সমস্যা হচ্ছে যে ক্লিপে অন্যরা এটা পারবে না। কারণ জি অন্যদের এতগুলো ডোমেইন পাবে কোথায়? একটা ডোমেইন কিনতে তো আপনার ১,০০০-১,৫০০ টাকা লেগে যাবে। হুম জি ভাই এজন্য পারবে না। কিন্তু আমাদের তো অলরেডি ডোমেইন পড়ে আছে। হুম 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 ওখানে আপনি অনেকগুলো লিঙ্কিং শুরু করে দিতে পারেন আগে। হ্যাঁ, অনেকগুলো আমাদের আছে। তাহলে সেখানে আমাদের মিনিমাম আ অনেকগুলো আমরা ব্যাকলিংক পেয়ে যাবো। জি জি এটা আমাদের জন্য একটা ভালো ভালো ইস্যু ভালো আরকি। হ্যাঁ হুম, আচ্ছা। তো আপাতত আমরা ওই পলিসিতে যাবো পরে। আমরা তাহলে এখন ডিসিশন নিয়ে আ উনাকে এখন কি প্রশ্ন করা যায়? সেই প্রশ্নটা করে উনাকে যদি আজকে আমরা অ্যাসাইন করে দিতে পারি। আ আরেকটা হলো যে ১০ টা ব্যাকলিংক যে দিবে তার সম্বন্ধিত কিছু করতে পারলাম না। মানে কিছু হ্যাঁ আছে না ৭ টা ব্যাকলিংক দিবে ওই ৫ টা পাকিস্তানি ভাইয়াটার সাথে $৫ এর। হ্যাঁ ১০ টা যে গেস্ট পোস্ট দিবে না, উনার লিস্টটা আসলে দরকার ছিল আমার। তাহলে দেখলে বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা, উনার লিস্টটা দিতে যদি দেরি করে হ্যাঁ, আমরা তাহলে ইমিডিয়েটলি আজকে একজনকে বলে দিই। কারণ আমাদের হাতে সময় কম তো। হ্যাঁ, হ্যাঁ ভাই আ আচ্ছা। আজকে তাহলে যদি বলে দিই, আপনার যেটা ছিল যে ১৫০০, কিন্তু ইনার তো ইয়ে ভালো না, তাই না? প্রোফাইল ভালো না।
এনার তো এই যে সাইট ইন্ডেক্স করা নাই, যেটাতে তারা লিংক করেছে, হ্যাঁ, হ্যাঁ, এটা সেটা আপনি থেকে চেক এটা করলেন আপনি সাইট একটু লিংক। জিজ্ঞেস করতে পারেন ভাইয়া, ডেফিনিটলি উনাকে। তাহলে আমাকে একটা ইয়ে দেন, টেক্সট আচ্ছা, দেন, আমি সেই টেক্সটটা পাঠাই দিচ্ছি। উনি তো এখন লাইনে আছে। কোথায় লিখলাম? আপনি ওই যে বলে দেন যে এরকম যেটা, যে তোমাদের সাইট তো আমি চেক করলাম সাইট দিয়ে, তোমার সাইট তো ইন্ডেক্স করা নাই। এটা আমি এখন তো লিখতেছি। এখন তাহলে তুমি কি সাইট ইন্ডেক্স করে দিবা এরকম কিছু নাকি? যেটা কিভাবে বলবেন এটা টেকনিক্যাল ওয়েতে? এগুলা গ্রামাটিক্যাল কি লেখা আছে? এটা ChatGPT কে দেন আগে, ChatGPT সব করে দিবে। ChatGPT কে বলে দেন রাইট প্রফেশনালি, রিরাইট প্রফেশনালি। যে আপনি ভুলভাল যা ইচ্ছা সব লিখে দেন। আপনার কারেকশনের দিকে তাকানোরই দরকার নেই। ঠিক আছে। আমি তো যে মনে করেন এভাবে করে ইয়া করে দিতে গ্রুপেরটা করে। আমি তো ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলি না। জি, জি, জি। এখন এত টেনশন নিয়ে কথাবার্তা বলা যায় না। আমার ক্লায়েন্ট কতগুলো দেখেন না। ভুলভাল তো হবেই। শুধু, শুধু ভুল ঠিক করতে, করতে দেখা গেল যে আমার ডাবল টাইম চলে যায়। আচ্ছা, এর থেকে ChatGPT র দিয়ে দিই। তারপরে সে প্রফেশনাল লিখে দেয়, গ্রামাটিক্যাল মিস্টেক সব ঠিকঠাক করে দেয়। আমি জাস্ট ওটা নিয়ে জাস্ট রিভিউ দিই যে সে উল্টাপাল্টা কিছু ঢুকাইছে কিনা। প্রফেশনালি লিখতে গেলে অনেক সময় আছে বুঝাই যায় না যে কি বুঝাইতে চাইছি। ওরে আল্লাহ এত বড়! আর আল্লাহ! এটা কি লিখছে? এত বড় লিখছে না? আচ্ছা ইয়ে করেন, আপনি ওটা ইয়ে করেন, ওখানে লিখে দেন যে কারেক্ট দ্য টেক্সট। কারেক্ট দ্য অ্যাবভ টেক্সট। কারেক্ট দিস নাকি দিস টেক্সট? কারেক্ট কারেক্ট দ্য সে অ্যাবভ সে টেক্সট। এখানে সে এখানে হোয়াই এর রিজন লিখে দিছে। ও আচ্ছা, আচ্ছা। সে আসলে বুঝতে পারে নাই। অথবা এটা আপনি উপরে দেন, টপে দেন। উপরে দেন। এটা এটা হ্যাঁ, এই কমান্ডটা দেন উপরে। হ্যাঁ, সবার উপরে যে কারেক্ট দ্য ফলোইং টেক্সট। হ্যাঁ, এবার ঠিক আছে। এই স্পেলিং ঠিক করা লাগবে না। ওমা যাচ্ছে না কেন? এখনো লিখেই শেষ হয় নাই। এন্ড স্লো হয়ে গেছে। বল পেয়েছো? তোমার এই বল দেখতে দেখতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে এই বলটা ও ChatGPT স্লো হ্যাং হয়ে গেছে। আসছে ও তো। সে কাজ করতেছে এখনো। আচ্ছা বুঝতে পারছি, আমি এইভাবে না, আমি সাথে সাথে কেটে দিই, কেটে দিলে আবার যখন দিই তখন আবার আসে। খুব ঝামেলা করে এগুলা। বাংলাদেশ থেকে অনেক কিছু ঝামেলা করতেছে। আমি আসলে এখানে পাই মানে মাঝে, যে মাঝে। অবস্থা এখন আমাদের ঢাকার যে অবস্থা, একটু নিউজ দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে কি এই যে সব ঠিকঠাক এই যে করতেছে দেখেন। ইনফাই অর্ডারে $5 সাইট উইল বি গ্যারান্টি না, এই যে এরকমই এইটাই হ্যাঁ, মানে একদম প্রফেশনাল ভাবে বলে দিছে এটা ভাইয়া। এই যে এটা নেন, এটা একটু আক্স করেন তাহলে বুঝতে পারবো। আচ্ছা। ও আসলে রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো যে কতটুকু গ্যারান্টি দিচ্ছে, কারণ এখানে কিছুই দেখাচ্ছে না ইন্ডেক্স। আরো একটা সাইটে যাই আমি, আপনি একটু জিজ্ঞেস করতে থাকেন এর মধ্যে। তাহলে আমি এটা পাঠাই দিলাম, হ্যাঁ? হ্যাঁ, পাঠায় দেন দেখি, আমি আরেকটা দেখি। আমার আসলে অনেক ক্লারিফাই আমার দেওয়ার দরকার নাই। বা স্ক্রিনশটও দিয়ে দিতে পারেন। এটা দিব ভাইয়া, দাঁড়ান আমি একটু দিতেছি। সাইট সমস্যা না, কি আর। আচ্ছা, এটা আবার আছে ইন্ডেক্স করা, এটা ইন্ডেক্স করা ও ইন্ডেক্স করাও আছে না? একটা আছে, এই যে একটা, এই যে এটা আচ্ছা, ইন্ডেক্স করা আছে, ইন্ডেক্স করা নাই সেরকমও আছে। দুই রকমই আছে। দুটোই আছে। আচ্ছা, এটা আগে পোস্ট মিলায়নি, কি পোস্ট আসলে এটাই পোস্ট তাহলে কি কোনো কারণে মানে আজকে যেটা ইন্ডেক্স করা আছে মিক্স আছে। ২-৩ দিন পরে সেটা ইন্ডেক্স হারায় যেতে পারে? এটা তো হারাবে ডেফিনেটলি। ও আচ্ছা, এই ইনফরমেশন দিব বলে আমি আমার লাস্টে এসে বলছি ভাই এটা কিন্তু ফাইবার থেকে গ্যারান্টি পাবেন না। এখন দেখেন আপুটা কি বলে আসলে, আপনি যখন এটা ধরেন আমার কাজ শেষ, এই যে সে ইন্ডেক্স করে দিয়ে দিছে, হ্যাঁ ইন্ডেক্স, কিন্তু এটা যদি 2-3 মাস পরে হারায় যায়, এটা কিন্তু কোনো গ্যারান্টি কোনো ফাইবার গিগ দিবে না। না তা ঠিক, তার তো পেমেন্ট হয়ে গেছে।
হ্যাঁ তার সাথে আমার বাই বাই হয়ে গেছে। এখন হ্যাঁ তো সে আর আহ, মানে এটা কি হলো না হলো বিরক্ত লাগে। ওটা তো কন্টিনিউ করবে না। তবু সাউন্ড দিয়ে ভালো হয়েছে কথা বলতেছে এখানে। জি ভাই, এটা বলতে আমি বারবার আমি মনে হয় মামুন ভাইকে বলছিলাম এর আগে, আমার মনেই থাকে না, বলবো বলবো করে যে ভাই এই গ্যারান্টিটা পাবেন না, মানে এটাই মানেই মনে হয় রিলায়েবল বলি আমি, যে আমি ধরতে পারবো কিন্তু ফাইবারকে ধরা যাবে না আর কি, মানে ফাইবারের ওই গিগের পার্সনকে, কারণ আপনি তো সব বুঝে ও আচ্ছা আচ্ছা, মানে কোর্স আপনার করে দিচ্ছেন যদি না। নিজস্ব কমিউনিটির মধ্যে যদি আমরা করি হ্যাঁ, তাহলে আমরা তাকে বলতে পারবো যে এটা তো ইন্ডেক্সিংটা নষ্ট হয়ে গেছে, আবার ডেফিনিটলি তুমি বলতে তাহলে। পারবো, প্লাস ডেফিনিটলি আরেকটা লিংকও নিতে পারবো। হ্যাঁ, কারণ আপনি কেন আমাকে আপনি এটা বলছেন পার্মানেন্ট ডু ফলো পোস্ট, রাইট? সারা জীবন আচ্ছা থাকবে আচ্ছা, যতদিন আপনার ওয়েবসাইট। পার্মানেন্ট বলে দিচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনি আপনার লিংক ৩ মাসে কেন গায়েব হলো? এখন আপনি আমাকে লিংকিং দিবেন। এত কথা বুঝি না। এইভাবে করে কথা বইলে আমরা মানে কাজ করি আরকি। যাতে করে আমাদের ক্লায়েন্ট এন্ড থেকে কোনো প্রবলেম না আসে যে তুমি ফ্রড। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিজস্ব কমিউনিটির মধ্যে সুবিধা, তাই তো? জি, বাঙালির সাথে আরকি সুবিধা। এজন্যই আরকি এই রিলেটেড আমি বেশিরভাগ কাজ করি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে এটা ইন্ডেক্স করা সিভোটা। এটা আচ্ছা, ইন্ডেক্স মানে করা। কিছু কিছু আছে ইন্ডেক্স করা, কিছু কিছু কিছু, আছে কিছু ইন্ডেক্স নাই। করা না, তাই হ্যাঁ, না? এখন ও যে কোনটা দিবে আপনাকে, আপনি একটাতে $5 এটাই তো ঝামেলাটা। আর এটা কয়দিনে ইন্ডেক্স হবে সেটার গ্যারান্টি দিবে কিনা, মানে এটাও আমার কাছে প্রশ্ন। যে আসলে তুমি কয়দিনে এটা আরকি ইন্ডেক্স গ্যারান্টি দিচ্ছ? মানে হবে। এটা আমার সাথে, সাথে হওয়ার কথাও না। যে ভিয়েতনামের সাইট আছে। আচ্ছা, তাহলে যদি আমরা ফাইবারে এমন কাউকে খুঁজি হুম, যে আমাদের যেই ইয়েগুলো আছে, আমাদের হয়তো কয়েকটা আমরা হয়তো বিভিন্ন জায়গাতে গেস্ট পোস্ট করে দিলাম, কিন্তু ইন্ডেক্সিং এর টেকনোলজিটা আমাদের হাতে যেহেতু নাই, এই টেকনোলজিটা ফাইবারে যার কাছে আছে আমরা বললাম যে তুমি তোমার কাজ হচ্ছে আমরা কিছু লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কগুলোকে তুমি ইন্ডেক্সিং করে দিবা গুগল। এরকম এক্সপার্টকে যদি আমরা খুঁজি ফাইবারে তাহলে কেমন হয়? বারান্দাটা ভালো। আমরা তাকে, হ্যাঁ, না, না, না ভাইয়া। ভাইয়া ফ্যামিলির কাজও করা লাগতেছে, এদিক দিয়ে ইয়ে করা লাগতেছে তো এইজন্য। ও আপনার আচ্ছা আচ্ছা, সমস্যা আরে নেই। ওই সাউন্ড অফ করে নেয় না এইজন্য। ও না আরো সমস্যা নেই, ইন্টারেস্টিং ভাবে সমস্যা নেই। শেয়ার করো ভাইয়া। বুঝি ভুলে গেছি। হ্যাঁ ভাইয়া, মানে এই জিনিসটার জন্য আসলে আপনি আমি সবাই বাধা। শুধু আপনি আমি বলতে না, সবাই। মানে না, আমার সবাই প্রশ্নটা হচ্ছে কি, আমি প্রশ্নটা বলি, বলেন। ওই যদি আমরা ফাইবারে এমন কোনো এক্সপার্ট হায়ার করি জি। যার কাজ হচ্ছে শুধুমাত্র ইন্ডেক্সিং গুলো করা, যেহেতু আমাদের কাছে সেই টেকনোলজিটা নাই এখনো যে কিভাবে একটা পোস্টকে ইন্ডেক্সিং করতে হয়, তো আমরা তাকে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব। আমরা হয়তো আমরা তো আসলে দু চারটা লিঙ্ক কাজ করব করে। বা আমাদের আরো অন্যান্য কাজ করতে থাকবো, তো সেখানে আমাদের কিছু পোস্টের এই পোস্টগুলোকে তার দায়িত্ব হবে যে গুগলে ইন্ডেক্স করে দেওয়া। এরকম হুম। সার্ভিস কি আছে ভাইয়া এসইও তে? আমি হ্যাঁ, এখানে বাঘের চোখ পাওয়া যাবে। কি বলেন আচ্ছা, আপনি? সার্ভিস আপনি বলেন দেখেন টাইগার আইস আচ্ছা দেখেন গুগল ইন্ডেক্স। চলে আসতে পারে, বলা যায় না। ব্যাকলিংক আচ্ছা ব্যাকলিংক ইন্ডেক্স। আচ্ছা আছে তো। কি আচ্ছা এটা না, না এটা যেহেতু হবে না। টেকনিক্যাল কোনো ইস্যু, মানে হ্যাঁ, ব্যাকলিংক ইন্ডেক্সিং হবে, তাই তো? এটাই দেখলাম এরকম আসলো। হ্যাঁ? আসছিল তো। ব্যাকলিংক ইনডেক্স দেন, শুধু ইনডেক্সিং দরকার নাই। এই যে খালি এটা ইনডেক্স। এটা আসছিল যে এই জন্য দিলাম। আচ্ছা ইন্ডেক্স, ও আচ্ছা, আচ্ছা। ইন্ডেক্স। আচ্ছা এরকম করে ফাইবার। ফাইবার হলো আপনার মাথা মতো চলে যায় যে 290 টা আসলো। ইনডেক্স ইওর ব্যাকলিংক অন গুগল এ ডে ইন এ ডে। হ্যাঁ, এই যে আইইউ ইন্ডেক্স এই যে নিয়ত এটা উইদিন তো 1। $5 দিচ্ছে না? হ্যাঁ, এটা $5 সে $5 কয়টা দিবে? দিচ্ছে ভাইয়া। কয়টা দিবে? একটা? না, এত কম দেওয়ার কথা না। পাকিস্তানি এলে অনেক দেয়। এদের কাছেই তো সব। এজন্য তো আটকে পড়ে আছে। এগুলা কেউ শিখায়ও না। শিখাইলে তো শিখতাম। শিখার দরকার কি? এদেরকে দিয়ে কাজ করে না, আমার কাজ দরকার। মানে আমি বলতেছি আরকি, তাহলে আমরাও তো এরকম ভালো, ভালো সার্ভিস দিতে পারতাম না কমে? এতে তো অনেক অর্ডার থাকে। এই যে দেখেন 1300 অর্ডার কমপ্লিট করে ফেলছে পাকিস্তান। দেখে বুঝছিলাম। এটা 10 কি দিন। 70টা হ্যাঁ ভাইয়া 10 লিঙ্ক দিন। দিবে? 10 দিন। দেখছেন 10 দিন না, মিনিমাম। না, না, 10 দিন নেই। এখন তার যে সময়টা সেই সময়টা তো হ্যাঁ, লাগবেই। ৭০ টা ওয়েবসাইট লিংক আর ব্যাকলিংকস ইন গুগল ইন্ডেক্স করে দিবে। তাহলে $5। তাহলে আমি যদি $5 যদি আমি চিন্তা করে রাখি যদি ইন্ডেক্সিং আমাদের কখনো নষ্ট হয়ে যায়, হুম, হুম। তো আমরা $5 খরচা করলে সে আবার এটাকে হয়তো লাইভ করে দিবে। হ্যাঁ, এটা করতে হুম। পারেন। এটা করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে এরকমও হইতে পারে যে না, অনেক সময় আছে যে সাইটে না যেগুলো আরকি দেখলাম ফ্রি ব্যাকলিংক ওগুলা পেনাল্টি খাওয়ার মতো না। এগুলা বেশিরভাগই হচ্ছে আপনার ফ্রি ব্যাকলিংক এর কাতারে পড়ে। এগুলো অনেকদিন যাবতই লিংকিং দিয়ে আসতেছে।
না এগুলা ওরকম ভাবে হবে না, কিন্তু এই যে আলাদা করে ইন্ডেক্স করায় নিতে হবে ভাইয়া এগুলা। হ্যাঁ, এই যে এগুলা যে ফ্রি ব্যাকলিংকের মধ্যে পড়ে, যে নোটপ্যাড। আচ্ছা, নো ফলো আছে বা ডু ফলো আছে, আমাদের জন্য কোনটা ভালো? নো ফলো ভালো নাকি ডু ফলো ভালো? আমাদের নো ফলো লাগবে ভাইয়া, নো নো ফলো লাগবে। ফলোটা ভালো। না, ডু ফলো ভালো, ডু ফলো ভালো, কিন্তু প্রত্যেকটা সাইটের একটা রেশিও লাগে। বিয়ন্ড ব্লুর লাস্ট রেশিও যেটা ছিল ওটা আমি উল্লেখ করি নাই মনে হয়, কিন্তু ব্যাকলিং স্ট্র্যাটেজিতে আমি রাখছিলাম। আচ্ছা, উল্লেখ করছি। এটা ছবি কি দেখা যাচ্ছে ভাইয়া বড় করলে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। এই এই যে ছবি দেখা যাচ্ছে কিন্তু পড়া যাচ্ছে না। না, এই যে এটা দেখা যাচ্ছে হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, এই যে হুম। নো ফলো আমাদের দেখেন লিংক অ্যাট্রিবিউটে মানে 193টা দেখাচ্ছে হচ্ছে ডু ফলো লিংক। তার মানে এনাফ ডু ফলো লিংক আছে, দেখেন পুরোটাই সবুজ, আচ্ছা। 94%। আর নো ফলো দেখেন একেবারেই নাই। এটা রেশিও বন্টন করা লাগবে 50-50 তে থাকলে ভালো সাইটটা। ও আচ্ছা, আচ্ছা। 50-50 রাখা লাগে অলমোস্ট 50। আর এই যে গেস্ট পোস্ট, এটা আমাদেরকে কি দিচ্ছে? ডু ফলো দিচ্ছে নাকি নো গেস্ট ফলো পোস্ট, দিচ্ছে? গেস্ট পোস্ট সবসময় ডু ফলো, গেস্ট পোস্ট মানেই ডু ফলো। তাহলে গেস্ট আমাদের নো ফলো দরকার। নো ফলোর এখন জন্য কি আমাদের করবো নো আসলে? ফলো দরকার। হ্যাঁ, এই যে নো ফলো লিংক আছে আপুর কাছে, উনি এগুলা ভাগ করে রাখছেন। আমার কাছে গুলো ছিল, ও এগুলা মনে হয় বেশিরভাগ দিয়ে দিছে অলরেডি ফ্রি ব্যাক লিংকের ভিতরে, 90টার মতো। এগুলা নো ফলো মার্ক করা আর কি। এখান থেকে এই যে ওয়াকালেট আমার পরিচিত, এটা পরিচিত, এটা পরিচিত, 3টা পরিচিত। আচ্ছা, তাহলে নো ফলোর মধ্যে আমাদেরকে চেঞ্জ করতে করছে। বলবো, তাই আমাদেরকে তাহলে রিকোয়েস্ট করতে হবে নো ফলোতে করার জন্য। হ্যাঁ, নো ফলো লিংক আর কি। কিন্তু ভাইয়া একেকটা লিংক দেখেন $5 দিয়ে রাখছে, বুঝছেন? এগুলা তো অনেক হাই প্রাইস হিসাবে এই লিংকগুলা। কত এমনি নরমাল প্রাইস কত হলে ভালো হতো? আমি আমি এগুলা একটু আসলে আমার আমার টিমমেটকে দিতে চাচ্ছি এই শীটটা। ও আসলে কততে আচ্ছা, করে দিতে পারবে এই নো ফলোটা। আচ্ছা, 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 সবচেয়ে আচ্ছা, ভালো আচ্ছা। হইতো ওর কাছ থেকে প্রাইস নিলে। ও আচ্ছা, চ্যাট জিপিটি কি জিজ্ঞেস করতে ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে আমরা নিজেদের হ্যাঁ কন্টেন্ট তৈরি করার জন্য এটা প্রাসঙ্গিক কয়েকটা গুণবান হ্যান ত্যান। সার্চ কনসোল ব্যবহার করেন ইন্ডেক্সিং এর জন্য। আচ্ছা, ব্লগ কমেন্টিং এটা তো বললামই। ফোরাম পোস্টিং সেম, ফোরাম পোস্টিং এত ইজি না, এজন্য বাদ। ফোরামে পোস্টিং করা যায় না বাংলাদেশ থেকে। যাদের অনেক আগে ফোরামে কন্টেন্ট দেওয়ার মতন অবস্থা ছিল তারাই পারবে, এছাড়া না। এই যে পিং বলে দিছে এই 2টা। আর কি আছে? অতিথি পোস্টিং বলতে গেস্ট পোস্টিংই বুঝাইছে। আর এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করতে বলছে। প্রেস রিলিজ, হ্যাঁ প্রেস রিলিজও পেইড, অনেক টাকা প্রেস রিলিজ। আচ্ছা, আর অন্যান্য ওয়েবসাইটে কন্টেন্ট শেয়ার করলো। ওই যে কন্টেন্ট শেয়ারিং বলতে হচ্ছে যে মিডিয়াম, রেডিট, কোরা, এগুলা 3টা। এগুলাতে প্রতিনিয়তই পোস্ট করা যায়। এই 3টাই নো ফলো। না, তারপর কাজ তো কাজই। হ্যাঁ, মার্কেট ভ্যালু হিসাবে কাজ জি, ওরা যেরকম করতেছে, ওদের যেরকম জি, জি। পেমেন্ট দিতে হচ্ছে, আমরা করতে গেলেও আমাদের সেই পরিমাণ সময় দিতে হবে। সময় আল্টিমেটলি দিতে হবে। আমাদের এক্সাক্টলি ভাইয়া। আ মার্কেট প্রাইস এ যেই পরিমাণ কস্টিং, সেই হ্যাঁ, কস্টিং এর 19-20 হ্যাঁ। খুব বেশি আমরা যেভাবেই করি না কেন কোনো লাভ করা যাবে না। যেমন আমি যদি বলি আরকি, যদি বিএন ব্লুর এখন আপনি ডে ডই ডা ডা ইয়া মানে ডেইলি একটা প্ল্যান সাজান, তাহলে সবচেয়ে ভালো হবে নো ফলোর জন্য হচ্ছে ওই যে Pinterest নো ফলো দেয়, হ্যাঁ? Pinterest পুরাটাই নো ফলো। তারপরে হচ্ছে Quora দেয়। তারপরে হচ্ছে আপনার এই যে যেটা বলল না মিডিয়াম, মিডিয়ামের জন্য একদম পুরাটাই Quora নো ফলো দেয়, সবসময় নো ফলো দেয়। মানে এটা দিয়ে আপনি প্রতিদিন যদি লিঙ্কিং করতে থাকেন, এমনিতেই সমানে নো ফলো ব্যাকলিংক পাবেন ঠিকই, কিন্তু রেফারিং ডোমেইন একটাই পাবেন, হ্যাঁ? এটাই আমার কথা। মানে এই যে নো ও আচ্ছা, ফলোর আচ্ছা। ভিতরে একটাই লিংক আসবে। মিডিয়াম থেকে একটা, কোরা থেকে একটা, তারপরে হচ্ছে মানে পিন্টারেস্ট এরকম থেকে একটা। কিন্তু আচ্ছা, বেশি ভালো হয়। এসইও কোম্পানি জাপান থেকে নো ফলো নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। নো ফলো নেওয়া যাবে। নো ফলো নেওয়া যাবে না। ওটা নো ফলো ওই যে আপনার হইলো সেদিন একটা কোড দিছিল ভাইয়া। ওই কোডটা বসাইতে হবে। মাহমুদ ভাই জানে। মাহমুদ ভাই দিছিল আমাকে। একটা মানে কোডিং টাইপের অথবা নো ফলো দিয়ে রাখতে হবে। লিংকে ক্লিক যে হ্যাঁ অ্যাড টু অ্যাড এজ এ নো ফলো। তাহলে নো ফলো পাবে। মানে যাই হোক, টেকনিক্যালি কিছু ইস্যু আছে, কিন্তু হ্যাঁ, এই ওটা এসইও সেটআপ কোম্পানি করলে পাবে। জাপানের মধ্যেও আমরা নো ফলো করতে পারবো। হ্যাঁ, পারবে। প্রত্যেকটা তাহলে ওয়েবসাইটে আমাদের নো ফলো এসইও দিতে কোম্পানি হবে। জাপান আছে, হালাল ফুড শপ জাপান আছে, ওখান তারপরে থেকে আরো নো যে ফলো আমিন পাবে। হালাল ফুড আছে, এগুলো সবগুলোর মধ্যে থেকে একটা করে নো ফলো নিয়ে আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা এরকম একটা লিংক আছে অ্যাক্ট এজ এ নো ফলো। যদি আমি ওটা ক্লিক করে রাখি তার মানে ও আমার কাছ থেকে নো ফলো লিংক পাবে বিয়ন্ড ব্লু। আচ্ছা, আচ্ছা। এই তো। এটা কি আমরা পারবো? আমাদের কাছে সেই টেকনিক্যাল আপনার নলেজ আছে নাকি? হ্যাঁ, 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 এটা আমরা পারবো। ওয়েবসাইট থেকে পারবো। আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে নো ফলোটা দিয়ে দিতে পারবো। নো ফলো হবে তাই না, না? ডু ফলো হবে। হ্যাঁ, আমাদের টোটাল ওয়ার্ডপ্রেস কয়টা থেকে। লাগবে নো ফলো? নো ফলোর এই যে রেফারেন্স ওয়েবসাইট রেফারেন্স কয়টা দিলাম লাগবে? অনেক কম নো ফলো। নো ফলো যদি আমরা এখন মিনিমাম এই মাসে 30 টা নেই তাহলে ভালোই হবে। মানে ৩০ মার্কেটে টা? হ্যাঁ 30 টা অথবা 20 টা, যদি কারণ যে 23 তারিখ থেকে কয় তারিখ আচ্ছা, পর্যন্ত দিছিলাম দাঁড়ান, মনে নাই। মাহমুদ ভাই, আমাদের কাছে ২০ টা ডোমেন আছে না?
জি জি 20টা ডোমেন পাওয়া যাবে। আবার ওই যে এই যে এগুলা তো আছে পিন্টারেস্ট, কি রেডিট, কোরা, মিডিয়াম, এগুলা তো একটা একটা করে নো ফলো পাওয়া যায়। তো এখন এক একটা আমরা যদি করতে চাই নো ফলোতে আমাদের কি পরিমাণ সময় দিতে হবে? ডোমেন হতে দিলাম আমরা সাপ্লাই, এক একটা নো ফলোতে কি পরিমাণ কাজ আছে? একটা করে পোস্ট, ছোট ছোট। পোস্টগুলো কি ইউনিক হতে হবে আবার? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট, মানে একটা মানে লিখা তো থাকা লাগবে, ধরেন তো সব। আপনি লিংকিং করবেন। মানে একই লেখা আমি দুই জায়গাতে দিলে হবে না? না দুই না জায়গাতে না একই- না না না, এটা ভালো হবে না, এটা গুগল বুঝে যাবে। মানে এটা তো ধরতে গেলে যে কি জানি বলে না, কপি কন্টেন্ট হয়ে গেল, একই কন্টেন্ট দিলে। আচ্ছা, কিন্তু আমরা কন্টেন্ট দিয়ে দিব, ওই ম্যানুয়াল কন্টেন্ট দিব না, এআই কন্টেন্ট দিলেও কি ঝামেলা? রিরাইট করে ওই যে মানে এআই ফ্রি। এআই কন্টেন্ট দিব, ওটাকে বলতে কারণ ম্যানুয়াল কন্টেন্ট লিখতে গেলে তো কি দাও অবশ্যই মানুষ অতখানি পড়তেছে না। ওই যে মাহমুদ ভাই একটা অ্যাপের কথা বলছিল তো, কি জানি ফয়সাল অ্যাপে রিসেন্টলি অবশ্যই ক্লায়েন্ট দেখতেছে না, তো এখানে ইংলিশ স্ট্রাকচার ঝামেলা থাকলেও সমস্যা নাই। না এখানে খেলনা বাকি হবে শুনেন, এআই এআই লেখা কন্টেন্ট আপনি হিউম্যান করার সবচেয়ে ভালো টেকনিক হলো আপনি এআই দিয়ে আগে বাংলা লিখে নেবেন, নিয়ে ওখানের বাংলাগুলি কারেকশন করবেন, করে ওকে বলবেন যে তুমি এটাকে প্রফেশনাল ইংলিশে করো, সে প্রফেশনাল ইংলিশ দিয়ে দিবে, এআই ধরতে পারবে না ওটা, আমার এটা সবচেয়ে হিউম্যান হয়ে যাবে। কঠিন বিষয় হলো আমার হচ্ছে কিবোর্ড। আমি যে তাই? বাংলায় রিরাইট করব, আপনার আমি পারি না। আপনার আপনার বাংলা লেখা লাগবে না তো, আপনি একটা নিশ বলে দিবেন যে এই নিশের উপরে আমার 100 ওয়ার্ডের একটা বাংলা আর্টিকেল লিখে দাও, এটা ইংলিশে লিখে দেন। ধরেন বিএন ব্লু জাপানের উপর আমি বললাম যে কিভাবে কমান্ড দিতে হবে। বিয়ন্ড ব্লু জাপান সে চিনবে? না, আপনি সাইকোথেরাপি জাপান আচ্ছা, দেন। না, বিয়ন্ড ব্লু জাপানি চিনবে, হ্যাঁ, সাইকোথেরাপি জাপান চিনবে না। সাইকোথেরাপি জাপানের অত পপুলারিটি নেই তো। না, সাইকোথেরাপি জাপান তো একটা কিওয়ার্ড, হ্যাঁ। এই কিওয়ার্ড সে চিনবে, আচ্ছা, ডোমেইন না আচ্ছা, হয় না চিনবে। সাইকোথেরাপি জাপানি লিখলাম, এবার কমান্ডটা বলেন তো ভাইয়া, দেখি আমি লাইভ একটু দেখতে চাচ্ছি। তাহলে তো ভালোই হয়, তাহলে তো আমাদের জন্য ইজি। আচ্ছা, কমান্ডটা হবে হলো রাইট এ 100 ওয়ার্ড আর্টিকেল তারপরে বলেন অ্যাবাউট, এখন এই সাইকোথেরাপি জাপান এটাকে কোটেশনের ভিতরে দিয়ে দেন, দিলাম ইন বেঙ্গলি। বেঙ্গলি। আমাদের ধরে টেকনোলজি চলে যায় আর তো এমনি লাগান তো দিতে হবে ওমা রেসপন্স আসছে না। এটা মাইকে দাও ও আচ্ছা, এটা তো GPT-4 প্লিজ। এই যে এভাবে আসছে। হ্যাঁ, এখন এটার যে ভুলগুলি আছে সেই ভুলগুলি একটু ম্যানুয়ালি কারেকশন করে সেটাকে আপনি বলবেন যে এখন এটাকে তুমি ইংলিশে, প্রফেশনাল ইংলিশে রাইট করে দাও। এই যে আমার সে কথাটা লিখবে, এখানে তখন আপনি দেখবেন যে যে এটা বলতেছেন না যে মানে 100% হিউম্যান। এটাকে একই মানে রাইট করতে, তাই না? মানে হ্যাঁ, জায়গা মতন আর কি, যে ধরেন মনোচিকিৎসকরা এখানে না এভাবে না, অন্যভাবে আমি লিখতে, এই লিখার ক্ষেত্রেই তো আমার প্রবলেমটা। অব্রদিও কাজ করে না, কারণ আমি এখানে কোনো বাংলা বানান টাইপের ভুল আছে সমস্যা। কিনা বাংলায় তো সে, আচ্ছা বাংলা টাইপের সমস্যা, বাংলা টাইপের Typing, সমস্যা হলে মোবাইলে বাংলা কিবোর্ড আছে না, এটাকে না, মোবাইলে মোবাইলে নিয়ে না, যাবেন, নিয়ে আপনি- বাংলা কিবোর্ড দিয়ে। আপনি ইন্টারনেটে ইয়ে করেন, আমি বাংলা টাইপের সমস্যার সমাধান করে দিই। সাবিনা আপু, হ্যাঁ। আপনি নতুন একটা ট্যাবে যান, এটা এরকম থাকুক, নতুন একটা ট্যাবে যান। আচ্ছা, নতুন একটা দেখলাম, আমার কিছু দেন হ্যাঁ, এখানে লেখেন অনলাইন বাংলা টাইপ। অনলাইন, ও বাংলা টাইপ, বাংলায় টাইপিং চলে আসছে। টাইপিং। টাইপিং কোথাও আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইপ চলে আসছে। এটার মধ্যে দাঁড়ান একটু। জি জি। এই যে আর একটু নিচে যাব, না, প্রথমে এটা যে easybanglatiping.com। ইজি আছে অনেকগুলো, এখন ইন্ডিয়াটা ভালো, এই যে 3 নাম্বারটা মনে হয় ভালো। 3 নাম্বারটা নিউ ট্যাবে ওপেন করেন তো। হ্যাঁ, দেখেন তো এটা কি। এই যে এখানে হ্যাঁ, এখানে আপনি লেখেন তো, ইংলিশে লিখতে থাকেন, আমার দেশ বাংলাদেশ এরকম লেখেন। সাইকোথেরাপি তো ইংলিশ শব্দ হয়ে গেল। ওমা আচ্ছা, এই যে হ্যাঁ, এই তো, আসছে তো, হ্যাঁ, আসছে তো, এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে তো পাওয়া যাবে। হ্যাঁ, আমি আমার মন মতো, আমি আমার মন মতো লিখবো। হ্যাঁ, এই যে চলে আসছে তো।
হ্যাঁ ঠিক আছে, এটা এটা ঠিক আছে, এখন করা যাবে তার পাশাপাশি বুকমার্ক হয়ে গেছে। হ্যাঁ তাহলে করা যাবে, তাহলে আমাদের আমাদের কাছে আর কি কন্টেন্ট রেডি করাটা ইজি হবে। রোজি আপু আসেনি, রোজি আপু দেখেন কিন্তু তাহলে আপনি কয়টা কন্টেন্ট রেডি করলেন, আমি কয়টা কন্টেন্ট রেডি করলে জি আপু একই দেখছি। করে ফেলা যাবে আর কি। আচ্ছা, এই যে এটা এটা মানে ইন্ডিয়ার ওটা বুকমার্ক করে নিব তাই তো? এই যে এখানে এখানে আমাদেরটা কই, গ্রুপটা আমাদের গ্রুপ কই করে এসেছি। এই যে এটা দেখেন, আচ্ছা ঠিক আছে। এটা বুকমার্ক করে ফেলেন, আমি বুকমার্ক সাথে করে ফেলছি চ্যাট জিপিটির সাথে পাশাপাশি আমার লাগবে এটা, আমার জন্য ইজি হয়েছে আরো, কারণ আমি এখানে এইভাবে লিখে তো আমার আচ্ছা এখন তাহলে এটা একটু করে দেখেন তো মাহমুদ ভাইয়ের কথা অনুসারে জি আসলে এটা কপি লিক আমাদেরকে ইয়ে দেয় কিনা, এআই ফ্রি বলছে কিনা আচ্ছা মাহমুদ সাহেব ইনস্ট্রাকশনের মতন। হচ্ছে মানসিক স্বাস্থ্য আর এটা কপি করে নিয়ে যান ওটার মধ্যে, ইন্ডিয়া টাইপের মধ্যে। হ্যাঁ এখন এখানে কারেকশন করে কোথায় কি কারেকশন করবে। আচ্ছা এটা জাপানে মনোচিকিৎসা, এটা তো সাইকোথেরাপি, জাপান তো ঠিকই ছিল এখানে মনে হয়। তারপরে মনোচিকিৎসা বা সাইকোথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে, অলরেডি জনপ্রিয় জনপ্রিয় লিখলাম আসলে, জনপ্রিয় এটা অনেকদিন যাবত দেখতে মানসিক স্বাস্থ্য এটা ডট ও দাড়ি কিভাবে দিব, দাড়ি নাকি দাড়ি কপি পেস্ট করে নিয়ে আসেন, কারণ আপনি এখানে টাইপ করতে পারবেন, মানে ওই যে ওখানেই তো ছিল কোথাও একজনের দাড়ি তো থাকবেই। ও আচ্ছা এখানে হচ্ছে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য এটি অত্যন্ত কার্যকরী, যা চিকিৎসকরা বিভিন্ন আধুনিক পদ্ধতি প্রযুক্তি ব্যবহার করে মানুষের সমাধান করেন। বিষণ্ণতা স্ট্রেস কমানোর জন্য এখানে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যায়। সব এখানে পড়ছে না পারি মানুষের জীবনে ইতিবাচক এই যে জাপানের সমাজে মানসিক স্বাস্থ্য এটার থেকে আলাদা প্যারা নেন। এন্টার দেন, এখানে একটা এন্টার দেন। করছেন চিকিৎসা গ্রহণ করে মানসিক স্থিতিশীলতা অর্জনে সহায়ক। জাপানে মনোচিকিৎসা সেবা মানুষের পরিবর্তন আনছে। এই তো এখন এখন এটার উপরে আমার কাছে মনে হয় যে এটাতে আমি যদি এখন প্রফেশনাল কন্টেন্ট চাই আপনার কথা মতো আর কি, তাহলে উনি আমাকে প্রফেশনাল কন্টেন্ট দিবেন। শীত নিচে দিলাম যে কি দিব, রাইট নাকি রাইট কি প্রফেশনাল কন্টেন্ট নাকি রাইট না, রাইট দিবেন না, ট্রান্সলেট দিবেন। ওটা ট্রান্সলেট হবে, ট্রান্সলেট ইন ইংলিশ নাকি দিস, ট্রান্সলেট দিস দিস as fluent English. ফ্লুয়েন্ট ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ আর কিছু লাগবে? এখন আর কিছু লাগবে না, এটা এখন দিয়ে দেখেন। আচ্ছা রোজি আপু এর আগে এসিও কোম্পানি জাপানের জন্য ওই যে আমাদের ইসরাত আপু থাকাকালীন হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট লিখছিলেন, এভাবে এভাবে লিখছিলেন না? জি জি ভাইয়া এভাবেই লেখা ছিল। পরিপূর্ণ হিউম্যান দিস। এখানে আমাদের আর কি যা মানে আমাদের যে এটা চেক করেন দেখি কপি লিখে কি বলে। কপি লিখে কি বলে দেখেন। এটা আমার এটার মধ্যে কপি লিখছি, এই যে কোন জায়গায় আছে কপি লিখে এটা কোথায় আমার নিজে জানি না তো। একটা তো ডাটা মানে এখানে মানে এক্সটেনশন কি আমি মনে ম্যানেজ করে দেব। ওই টেক্সটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি দেখি, আমার এখানে ওপেন করা আছে কপি লিখছি। না আসতেছে না, আরেকটা ট্যাবে তো অবশ্যই থাকা কথা, জায়গা নেই কন্টেন্টের ট্যাব দ্বারা এমনি হবে না। ওইটা আমার এখানে আছে, এই যে কপি লিখছে এখানে আছে, এখানে হচ্ছে
0% AI কন্টেন্ট। আচ্ছা, তাহলে তো কাজ করছে না? আমি শেয়ার দেই। না, আমি এখানে দেখতেছি দাঁড়ান। ধরেন এই যে এখানে যদি আমি এখন এটা দিয়ে দিই, কপি দিতে নেই। আমার তো মোটামুটি ঠিক আছে, একটু তিতা লাগে। হ্যাঁ, আবার লগ ইন করতে হবে। দেন আপনি ভাইয়া শেয়ার দেন তো আমি এর মধ্যে লগ ইন করি। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। এখানে আবার কিওয়ার্ড পুশ করার ব্যাপার আছে, কিওয়ার্ডটা পুশ হয় নাই। সাইকোথেরাপি ইন জাপান চলে গেছে। আমি এখানে লগ ইন আনি, লগ ইন লাগে না, লগ ইন ইয়াগুলা ইয়া করো পারায়ও কিন্তু চাদরগুলা। হুম, হ্যাঁ এই যে এআই এআই কন্টেন্ট 0 দেখাচ্ছে, হ্যাঁ তাই না? 0% আসছে আর কি। হ্যাঁ। এখন ওরা তো রিপ্লাই দিল না। এই যে আমাদের এখন এআই রাবিয়া খাতুন তো রিপ্লাই দিল না। কন্টেন্ট 0% এর ভিতরে ভাইয়া খালি আমাদের এখন আরো একটা কাজ আছে এখানে, লাইক আমাদের যে টার্গেট যে মানে কিওয়ার্ডটা ওইটা আসলে মানে বা ফোকাস কিওয়ার্ড যেটাই বলেন না কেন, ওইটা কিন্তু আসলে ন্যাচারালি পুশ করতেই হবে এখানে। ওইটা কিন্তু বসে নাই ডিরেক্টলি এরকম ভাবে, ওইটা কিন্তু আগে পরে হয়ে গেছে। এটা হলো আর কি মানে ইয়াটা ইম্প্যাক্টটা, যে হ্যাঁ ধরেন 1000 ওয়ার্ড আমি লিখলাম, এভাবে করে লেখার পরে 1000 ওয়ার্ডের ভিতরে 5 বার মিনিমাম আমার টার্গেট কিওয়ার্ডটা লেখা লাগবে, তাহলে আমার আসলে গুগলের ন্যাচারাল একটা যে কন্টেন্ট সেই কন্টেন্টের একটা ফ্লো আসবে। ওটার আচ্ছা, আমি তো কিওয়ার্ড গুলোর বাংলা বের করে ওগুলোকে যদি আমরা বাংলায় যেটা আমরা ওটা বাংলায় না করে এমনও হতে পারে যে ওই কিওয়ার্ডগুলি তারা ম্যানুয়ালি পুশ করলো, করার পরে চ্যাটজিপিটি কে দিয়ে বললো যে এখানে যে গ্রামারের যে ভুল আছে সেই ভুলটা সংশোধন করো। আচ্ছা 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 হুম। হ্যাঁ হ্যাঁ, এটা করলেও হবে। আর যদি দেখি যে গ্রামারে ভুল সংশোধন করতে গিয়ে ওই যে প্রিপোজিশন এটা ওইটা অ্যাড করে দিচ্ছে, তখন কিন্তু ডিরেক্ট কিওয়ার্ড বসাইতে হবে। কথা বুঝছেন? হ্যাঁ, যদি সেরকম কিছু করে তাহলে ওই কিওয়ার্ডের বাংলা ট্রান্সলেট করে হুম, ওইটাই পুশ করে দিবেন, দেওয়ার পরে বলবেন যে এটাকে তুমি কারেকশন করো। কারণ কি মাঝে মাঝে প্রিপোজিশন যদি আমরা নিজেরা হ্যান্ডেল করতে যাই, দেখা গেল ইংলিশ স্ট্রাকচারে হয়তো আমরা ভুল করে ফেললাম। হ্যাঁ মিনিং চেঞ্জ হয়ে যায় একটু 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 আগে পরে হয়ে যায়, মানে ন্যাচারাল ইংলিশ থাকে না, বা কি বলে এটাকে ফ্লুয়েন্ট বা সিম্পল প্রফেশনাল ইংলিশ থাকে না, হয়তো দেখে অনেকে মনে করবে যে ইংলিশটা এআই মানে এআই অত বেশি লেখা বা সামথিং। এআই দিয়ে, মানে এটা হয়তো অত ভালো রাইটার দিয়ে লেখা না। হ্যাঁ বা হ্যাঁ লেখা না। এআই দিয়ে যেটা লেখে সেটা কিন্তু এখন কিন্তু ওরা ভালো রাইটারে গিয়ে করে, যেটা আপনি এআই দিয়ে পাইছেন। কমান্ড করলে আর কি অবশ্যই ভালো ফিডব্যাক দেয়, ওদেরকে ট্রেন করতে হয়। ট্রেন বুঝি না, এআই দিয়ে আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, এআই দিয়ে আমি ওয়ার্ডপ্রেস থিম ট্রেন ডেভেলপ করেই করি, করেন। এআই দিয়ে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি, আমি সবকিছু এখন এআই এর উপরে চলি। একদম ডিপেন্ডেবল এআই। এই জন্য আজগর ভাইয়ের কাছ থেকে প্রত্যেক মাসে আমি ডলার নেই। মানে আপনি পুরোটাই এআই হয়ে গেছেন, বুঝতে পারছেন? আমি আমি গত 2 মাস আগে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, সেটা হলো আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টের, সম্পূর্ণ এআই। আচ্ছা, তাহলে এখন সাবিনা আপু আমরা তাহলে কি করবো? ও তো কোনো রিপ্লাই দেয় না, ওই যে রাবিয়া খাতুন মেসেজ তো দিলাম। দেখেন রিপ্লাই দেয় কিনা ভাইয়া। আর ওই যে পাকিস্তানি উনাকে একটু টার্গেট করেন। আমি চাইতেছি 10টা গেস্ট পোস্ট $5 আসলে নেওয়া যায় কিনা, এরকম উনার কাছে আসলে ভালো রিসোর্স থাকে কিনা। পাকিস্তানের আবার মোটামুটি গ্যারান্টি দেয়। আর যেহেতু ফাইবার সেলার, সো ওরা আসলে মানে আপনি না করার কথা। আর আপনাদের কাছে যেহেতু অলরেডি, আমিও জানতাম না যে ব্যাকলিংক ইন্ডেক্সেরও যে আবার ইয়া দেয়, সার্ভিস দেয় মানে ফাইবারে। তো আপনার হচ্ছে ওইটা তো আছে, আমি ওই কম টাকারটাই নিতে চাচ্ছি, $5 10টা গেস্ট পোস্ট, যদি আসলে ওর সোর্স ভালো দেয়। আচ্ছা আচ্ছা, এগুলো থাকলো। পাশাপাশি তাহলে আমরা ওটাও শুরু করে দিই। আমাদের যে কিছু আছে, যেটা হচ্ছে যে হ্যাঁ সাইকোথেরাপি জাপান, তারপরে ওয়েব এসইও জাপান, হুম, ওয়েব এসইও জাপান না, এসইও কোম্পানি
এসিও কোম্পানি জাপান, এগুলোর মধ্যে আমরা ওয়েব ডিজাইন স্টুডিও আছে, তাহলে ভাইয়া তারপরে আমাকে পেজ মানে পেজনেটিক্স আছে। সবটা এগুলোর মধ্যে টাকা আমরা দিয়ে নো ফলো দিয়ে আমরা কিছু আর্টিকেল পাবলিশ করে দিই, নো ফলো গেস্ট পোস্ট করে ফেলি এগুলোর মধ্যে, কি বলেন? এটাই ভালো হবে। প্রথমে এটা করা পানি দিয়ে এটাকে করে দিই। আর এখানে আমি ফাইবারে দেখি এদেরকে যে কোনো একজনকে হয়তো হিন্দি তো করতেছে না, যে কোনো একজনকে তাকে যে দিব, রাবিহা খাতুনকে দিব নাকি পাকিস্তানিদেরকে কাউকে দিব না? দুজনকেই দেন ভাইয়া, কি দিবেন বলবেন আর কি। পাকিস্তানে আসলে কি আমি লং টার্ম কাজ করতে পারবো না, তো এই জন্য ইন্টারেস্ট কম। ও তো আচ্ছা, দিল আমাকে 7টা গেস্ট পোস্ট দিয়ে দিল $5, কিন্তু সবসময় এই ফাইবারের মধ্যে দিয়েই কমিউনিকেট করতে হবে। ও তারপরে দেখি হয়তো দিলাম, যদি রেসপন্স করে জি জি আমি হয়তো দিয়ে দিলাম, দিয়ে হয়তো কিছু কাজ করাই নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ এমন হতে পারে যে হয়তো আমাদের হিন্দি উর্দু কথা বলতে পারেন আপনারা কেউ? হ্যাঁ, মানে আপনি ওটা করে দুয়া কথায় নিয়ে বাইরে নিয়ে আসতে হবে ভাইয়া, বুঝছেন? মানে ফাইবারে তো আবার ডিরেক্ট বলা যায় না। আচ্ছা, না বাইরে না, আমাদের যে গুগল মিটিং এ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, গুগল তো মিটিং এখন ওনারা তো ইংলিশ পারে আবার পারে না, হিন্দি ভালো পারে। হিন্দি পারেন নাকি আপনারা? এরকম প্রকলাস বাংলাদেশে না অনেকে কিন্তু এই হিন্দি তিতা পারে। তিতা লাগে দেখো থোড়া থোড়া। না, মেয়েদের মধ্যে পারে বেশি। এখন এই জন্য জিজ্ঞেস করছি যে আপনারা পারেন কিনা? কি বুঝি নাই ভাইয়া। আমি আমি হ্যাঁ? শুনতেছি না, দেখো এত সাউন্ড দিয়ে শুনতেছি না আপনাদের কথা। মানে আপনি আপনাদের মধ্যে থেকে কেউ কি হিন্দিতে বা উর্দুতে কথা বলতে পারেন কিনা? ও আমি তো এক্সপার্ট, অসুবিধা নেই। মানে কথা মেয়েরা বলা কিন্তু ভালো expert, পারে। কিন্তু হচ্ছে না লিখাতে না বাবাজি। না, লেখা লেখার দরকার নাই, কথা বললেই হলো। কথা বলতে পারবো, হ্যাঁ কথা বলতে পারবো। কথা বলবেন, আপনি দোভাষী হিসেবে আমাদের সাথে হ্যাঁ। থাকবেন। জি জি জি, আপনি কথা বলবেন, তারা যা বলবে আমাদেরকে বুঝাই দিবেন। ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এটা আর কি টপিক ছিল আমরা আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ? কার্ডিলা গোকার্টের কথাই তো উঠে নাই। আচ্ছা হ্যাঁ ভাই, বলুন তো কার্ডিলা গোগাটের কি কি টপিক ছিল? সমাধান হাতে নেন। আর কার্ডিলা গোকাটের ওই কন্টেন্টটাকে একটু দেখেন। এক্স্যাক্টলি যতটুকু মুভি করতে ভাইয়া, ভালো সুন্দর কথাই কারণ এটা আপডেট করতে বলে আপডেট করে একটু কাজ দেখানো যাবে, আর নাহলে আজকেও হয় না কোনো কাজ। কার্ডিলা গোগাটে তাহলে আমি স্ক্রিনশট দিচ্ছি, দেন। কারো স্ক্রিনশট নাই। আচ্ছা, এখানে কি ইস্যু ছিল? অ্যাট্রাকশন পেজে কাজ করা হয়েছে, তাই তো? সাইটটা কিন্তু অনেক স্লো মাহমুদ ভাই, এটা কিন্তু একটা গুগলের ইম্প্যাক্ট করে। সাইট না যে অপটিমাইজ করা হলো, অনেক স্লো, এখনো অনেক স্লো। ভিডিও অপটিমাইজেশন করছিলেন, ইমেজ অপটিমাইজেশন করছিলেন, কম্প্রেস করছিলেন সব, এটার কাজ করছে নাকি? করা নাই। ইমেজ কম্প্রেস করা হয়েছে। আও এত স্লো কেন? আচ্ছা, কাঠজিলা জাপানে যাবেন। কাঠজিলা জাপানে গেলে আমাদের কন্টেন্ট। ও আচ্ছা আচ্ছা, কার্ডিলা জাপান। এগুলা কি মাছ ওই বঙ্গলটার মধ্যে আমি তো দেখা দেখাই করবো কার্ডিলা জাপানের সাইটটা মনে হয় একটু, আরে ভালো না? এটা অত স্লো না, নাকি বলেন? কার্ডিলা জাপানটা মনে হচ্ছে না একটু ফাস্ট? কার্ডিলা জি, জি। হ্যাঁ যথেষ্ট fast। এদের সার্ভারটা মনে হয় ভালো না। আচ্ছা, এখানে এই জিনিসগুলো এই টিম হলো আমাদের। জি জি। আচ্ছা, এইটা মানে আমাদের মানে কি আসলে না, ভিতরে কিছু করি না আমরা, শুধু উপরে। ও আচ্ছা আচ্ছা, এটা কি আলাদা ভাবে আসতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আলাদা। আলাদা। ও
একটা পেজ লিংক আছে ভাইয়া ওর সাইটে। এই লেখাটাই এখানে আসতেছে না, পার্ট হয়ে এখানে আসতেছে না। না না না, ও আচ্ছা, এটা কি টেকনোলজি ইউজ করলো? এই লেখাটাই এখানে মেইন লেখা, এটার একটা পার্ট ওখানে আসাটা হচ্ছে টেকনিক্যালি পারফেক্ট হওয়া উচিত ছিল। তাহলে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ তাহলে এখানে আমাদের এটা ক্লায়েন্টের কাছ থেকে একটু মানে অরিজিনাল যেটা হওয়া উচিত আমরা আসলে চেঞ্জ করবো এই জায়গাতে। আর এই জায়গারই কিছু একটা পার্ট প্রথম দিকের কয়েক লাইন সে এখানে ডিসপ্লে করবে। এটা হচ্ছে মানে টেকনিক্যালি এভাবে হওয়ার কথা। এখানে টোটালি আলাদা, এখানে টোটালি আলাদা এরকমটা। তাহলে ইমরান ভাই এটা কি স্কিপ করে গেছে কোনোভাবে, এটা আবার ক্লায়েন্টের সামনে ধরা পড়লে আবার 2-4টা কথা বলবে। মানে এখানে তো এটা পড়ে যাচ্ছি, এটা রিড মোর করলে গেলে আমি এই পেজে আসবো। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ওইটাই কন্টিনিউশন হচ্ছে। আসলে টেকনিক্যালি ওভাবে করা হয় না, তাই না? না, টেকনিক্যালি এইটা টোটালি ডিফারেন্ট এটার থেকে। জি জি, আচ্ছা, তাহলে আমরা এটা ক্লায়েন্টের সামনে ওপেন করব না। আমরা যেটা করব সেটা হলো যে এই পেজটাকে আমরা মডিফাই করব, ঠিক আছে? এই পেজটা মডিফাই করব এবং এইটার যেই পার্টটুকু এখানে চলে আসে, হ্যাঁ, সেটা আমরা এখানে নিয়ে আসব। নিয়ে এসে তখন আমরা বলবো যে আমরা এই পেজের এই পার্টটা করেছি সেটা বলবো না, আমরা বলবো যে এই পেজটাকে আমরা মডিফাই করব। এবং এই পেজে যদি মডিফাই করেছি অটোমেটিক্যালি এটা চলে এসেছে। যদি ওভাবে প্রোগ্রামেটিক্যালি করা উচিত ছিল, প্রোগ্রামেটিক্যালি সেভাবে নাই, বাট এটা আমরা ক্লায়েন্টের কাছে ওপেন করব না। ওপেন করলে আবার একটা ইস্যু পেয়ে উঠবে। জি জি, এটা অবশ্যই ইমরান ভাই থাকলে ভালো হতো। এটা আসলে ওইভাবেই করা উচিত ছিল আমাদের। এটা তো আমি মনে করছি ওভাবেই আছে, কিন্তু আপনার কথা শুনে এখন তো একটু খটকা হয়ে গেল। যেমন এই যে ইয়ে থাকে না, নিউজ পোস্ট থাকে না, জি 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 জি, পোস্ট ওটা ডাইনামিক্যালি ওটা হয়। এইটাও একই রকমের হওয়ার কথা। ওভাবে আসলে আমাদের এটা ছিল। তো কোনো কারণে হয়তো ডিজাইন রিলেটেড কারণে হয়তো কোনো ঘাপলা হয়েছে বা কোনো কারণে ইমরান ভাই তুলে উঠতে পারে নাই, এই জন্য আলাদাভাবে দিয়ে সেরে দিচ্ছে। আর আমি তো আসলে ভিতরে ঢুকতে আমি মনে করছি ওভাবে কাজ করতেছি, বাট এটা ক্লায়েন্ট বুঝলে আবার ঝামেলা করবে। তো এখন ক্লায়েন্টের এই বিষয়ে কথা বলার কি দরকার, সে তো যেন পেয়ে যায়। আমরা ওটাকে এই ইন্ট্রিগুলো তো আমরাই দিচ্ছি, আমরা ওরকম পারফেক্টলি দিব, তাহলে হয়ে গেল। তাহলে আপনি এই পেজটা মডিফাই করবেন, ঠিক আছে? মডিফাই করলেই খালি হবে না, এই পেজটা মডিফাই করবেন। এই পেজে যেই পার্টটুকু এখানে আসার কথা, হ্যাঁ, মডিফাই করলে যত যেভাবে মডিফাই হয়ে আসছে ওইটুকুই আবার এখানেও চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? জি, আর বাকিগুলো তার দরকার নাই। হ্যাঁ, টোকিও টাওয়ার এগুলো কোনো দরকার নেই। জাস্ট একটা আসাকুসার এই একটা আর্টিকেল আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে এটা আমরা এই লিংকটা আমরা ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্টকে দেখে বলবো যে দেখো তোমার আগের কন্টেন্ট ছিল এরকম, নতুন কন্টেন্ট হয়েছে এরকম। তোমরা যদি বলো যে এটা তোমাদের কোয়ালিটির সাথে ম্যাচ করছে, তাহলে আমরা বাকি যেইগুলো আছে যে টোকিও টাওয়ার, স্ক্যাচি, এগুলো আমরা কাজ শুরু করব। তাহলে জাস্ট এই আসাকুসাটা আপনি চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এই লিংকে নেক্সট কোন ইস্যু? আমাদের হাতে তো মনে হয় আর 5 মিনিট আছে। এখানে তাই দেখাচ্ছে 54 বাজে। তো রোজে আমাদের ওইভাবে করে ভাইয়ার ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কন্টেন্ট বের করে নিয়ে আসবে এই কন্টেন্টের উপরে। আচ্ছা, এই কন্টেন্টের উপরে আপনাদের কোনো ই করা লাগবে না। আপনারা জাস্ট এই কন্টেন্টের জন্য কিওয়ার্ডটা আমাকে দিয়ে দিন, আমি রিরাইট করে নিব। আপনারা দিতে দিতে দেরি হয়ে যাবে। রিরাইট করে নেবেন বলতে ওই ট্রিক্স বলেন, তাহলে তো রিরাইট এখনই করে দেওয়া যায়। চ্যাটজিপিটি ওপেন আছে। ট্রিক্সটা হলো যে এই কন্টেন্টটা ওখানে দিবেন, দিলাম চ্যাটজিপিটি কে পুরো কন্টেন্টটা দিবেন, হ্যাঁ, দিয়ে বলবেন যে এটাই হলো আমার কন্টেন্টের কোয়ালিটি। এখন আমি এই কন্টেন্টের ভিতরে এই কিওয়ার্ডগুলি ঢুকাইতে চাই এসইওর জন্য, তুমি আমাকে রিরাইট করে দাও। আমার আচ্ছা, এখানে কোয়ালিটি ঠিক রেখে বেসিক যে জিনিসটা জি জি সেটা হলো যে এখানে আমরা এআই
ফ্রি পাবো না। এখানে এআই হয়তো দেখা গেল যে 100% এআই চলে আসতে পারে, বাট সেটাকে আমরা একসেপ্ট করে নিচ্ছি জি জি যেহেতু এখানে আসলে অন্যভাবে করতে গেলে তো অনেক ঝামেলা, যেমন এটাকে আবার বাংলায় ট্রান্সলেট করো, বাংলায় ট্রান্সলেট এটা করে কিন্তু আবার একটা সময়, টাইপ করো, হ্যাঁ ওগুলো হয়তো তো ঝামেলায় যাব না। এটা আমরা মোটামুটি এআই কন্টেন্ট দিয়েই ক্লায়েন্টকে বলি যে দেখো তোমার ইয়েটা মানে কোয়ালিটিটা ভালো ওদের লাগছে। সাথে যায় কিনা, ওদের বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে যায় কিনা। হুম। আচ্ছা, তো এরপরে আর কোনো ইম্পর্টেন্ট টপিক আছে? আমাদের এই দুইটাই আপাতত, যে বিয়ন্ড ব্লু আর হচ্ছে আমরা কার্ড ডিলা প্রোফাইল। আর ভাইয়াদের সাথে কি ভাই আবার আলাদা বসে মানে ইয়া করার জন্য যে বিয়ন্ড ব্লুর অ্যাটলিস্ট ডিজিটাল মার্কেটিংটা যাতে আসলে প্রমোশনটা ওইভাবেই হয়, যাতে দুই দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এখন শাহিদ ভাই যে কতটুকু শাহিদ ভাই ধরতে পারতেছি না কার্ড এখন এটারে, ওনাকে যে কোনো ভাবে ধরে, কারণ জন্য। এটা এখন আমাদের এই মাসটায় মরণ কামড় দিতে হবে। জি জি জি, ওইটার জন্য আর কি কারণ বলতেছি ডিজিটাল মার্কেটিং এ ভালো কাজ দেখাইতে হবে, কারণ আমি দেখতেছি গত 2 মাসে উনি শুধু ফেসবুক গ্রুপে শেয়ার করে ওইটার রিপোর্টই যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আনাস, কতক্ষণ যাবত এটা চলতেছে? কোথায় তুমি? এটা ফিডব্যাক দিবেন এখানে। স্পেশালি আপনার যে আপনি যেটা চেক দিবেন সেটা হলো যে ডিজাইনগত কোনো ইস্যু আছে কিনা সেটা চেক দিবেন, কোনো আহ, আপনার স্পেলিং মিস্টেক আছে কিনা সেটা চেক দিবেন। এই তো। আর একটা অর্ডার দিয়ে দিলেন, অর্ডার দেওয়ার পরে দেখলেন যে আপনার কাছে মেইল যাচ্ছে কিনা। কন্ট্যাক্ট ফর্মের ভিতরে একটা ফর্ম ই করবেন, আপনি ফর্ম ফিল আপ করবেন, দেখবেন যে আপনার কাছে মেইল যাচ্ছে কিনা, এটাই চেক দিবেন। এই হলো আমিন হালাল ফুডের চেকিং। আমার মনে হয় ইয়া মাহমুদ ভাই, ওটা একটা গুগল শিটে একটা লিস্ট করে দিলে, ওই লিস্ট অনুসারে আমাদের প্রজেক্ট অনেকগুলা, ওই লিস্টে মানে বারবার ফলো করলো আর কি। জি জি জি। আমি আপনাকে, আনন্দ ভাই, আমি আপনাকে ই করব, একটা লিস্ট করে দিব যে একটা প্রজেক্টে কি কি আসলে চেকিং দিতে হয়, একটা লিস্ট দিয়ে দিব। সেই লিস্ট অনুসারে ধরে ধরে আপনি চেক দিবেন, তাহলে সহজ হবে। জি। আচ্ছা, হ্যাঁ, আপনাকে নিয়ে শাহেদ ভাইকে নিয়ে একটা এসইও টিমের সাথে তো একটা মিটিং আছেই আমাদের। তো এই মিটিং হয়তো বা শাহেদ ভাইকে পেলে তো ভালো হতো। আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ ট্রাই করবো এই মিটিংটা অ্যারেঞ্জ করার, ওখানে আমরা ডিসকাস করবো এটা। জি জি, ঠিক আছে ইনশাল্লাহ। তোমার কাকু চালে না? আমার নানু বাড়ি না জি, তাহলে আপনারা তো ওই নামাজ এটা আজান কটায়? আজান নেই তো 1 মিনিট আছে। আচ্ছা আচ্ছা। আর 1 মিনিটের মধ্যে আর অন্য কোনো ডিসকাশন আছে নাকি শেষ করে দিতে হবে? আপাতত অন্য কোনো ডিসকাশন পাওয়া যাচ্ছে না, তবে ওই ইসের মিটিংটা এখন না পাইলেও আজকে রাত 10টার দিকে আপনার ইয়াটাকে শাহেদ ভাইকে পাবো। সুতরাং ওই টাইমটা ফিক্স করা যায় কিনা, আপনার ওখানে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা দেখেন, যখনই পান। 10টা না, আজকে তো আর ইমরান ভাই নেই, আজকে ঈশার পরপরই আমরা বসতে হ্যাঁ পারবো। হ্যাঁ, 9টা। ঈশার পরে বা আপনি মাগরিবের পরে বা জি আসরের জি পরে যখনই আপনি পান আর কি। হ্যাঁ, দিয়ে আমাকে মেসেজ দেন, যদি ফ্রি থাকি তাহলে জি, ইনশাল্লাহ বলবো। জি জি, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তো রেখে দিলাম। হ্যাঁ, জি। ওকে, আসসালামু আলাইকুম। কথা বলেন, অন্যটা নেক্সটটা করো, আমি আসছি। হ্যাঁ আপু, হ্যাঁ
আচ্ছা ভাইয়া চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই যে এখানে আজকে রাত হ্যাঁ, হ্যাঁ না না এই যে কন্টেন্টটা তো ওনাদের তো বললো না, দেখলেন না, এটা রেডি করে দিতে হবে। হুম হুম আবার লগ ইন টু কন্টিনিউ। আচ্ছা এটা 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 শুধু টোকিও, আসাকি হয়েছে আর টোকিওটাও আপনার হচ্ছে মানে ভালো কিওয়ার্ড, শুধু টোকিওটাও। আমি তো যে আমাদের লিস্ট থেকে এখান থেকে দিয়ে দিছি অলরেডি কতগুলা ওনারে 4টা 5টা লিঙ্ক দিয়ে দিছি। এখন আপনি এটাকে একটু বসায় দেখেন তো, যদি মানে আপনার ফ্রি টাইম থাকে এখন। আমার এখানে আমি অনেকগুলো কাজ। কালকে বাবুর ম্যাথ পরীক্ষা আপু, এই জন্য একটু সমস্যা আজকে থেকে আজকে। বিকালে বসেন নাকি বিকেলে বা রাতে ওনাদের এই টাইমটাতে, কারণ এই যে বলো না যে ওই আপনাদের টাইম হবে কিনা, এই জন্য আমরা ইয়া করি 1টা 2টা 3টা। হ্যাঁ, ভাইয়া তার চাইতে ভাইয়া বসায় দিতে চাইলো, ওটাই মনে হয় ভালো ছিল। ভাইয়া ভাইয়ার মতো করে বসায় দিয়ে করে ফেলতো। হ্যাঁ আমাদের দেখায় দিলে ভালো আছিল, বুঝেন নাই, বসায় দিয়ে দেখায় দেখ প্রথমটা যে ক্লায়েন্ট পছন্দ তাহলে করে আপনি একটু কিনা। কিওয়ার্ড গুলো তো পাঠাই দিয়েছেন, আপনি একটু তাহলে Obvious, ভাইয়াকে বলে পাঠায় দেন দিছি। আপু ওইভাবে। হ্যাঁ একটু বলে দেন টেক্সটে যে ভাইয়া আপনি বসায় তাহলে দিয়ে দেন, তাহলে তার ঝামেলা থাকে তো ওনারা মিটিং না, কি করে মনে করেন একটা ইয়ে করে ফেলছে। আবার এখানে তো আপনাকে ব্যাকলিং করতে বলছে, ব্যাকলিংও হয় নাই। ব্যাকলিংয়ে ঢুকছিলেন? না হুম। না না ওই ইয়ে তো ব্যাকলিং তো হচ্ছে বুক মার্কিং গুলো করা হয়েছে, আমি ব্যাকলিং এর শীট ওপেন করছিলাম কিন্তু তারপর আর করা হয়নি। ওই ওগুলা থিংস টু ডু তে ঠিক আছে এটা, কিন্তু আপনার হচ্ছে উম, আপনার আশা কোসা যেটা এটা ইয়াটা ওটার ভালো একটা মানে আপনার হচ্ছে ইয়ে আছে, সার্চ ভলিউম আছে, রিলেটেডও আছে ভালো। এখন আসলে উনার ক্লায়েন্টের যে মানে টার্গেট কিওয়ার্ড অনুযায়ী যে আপনার নিব ওইটা, ওইটাতে ঝামেলা পোষাচ্ছে না, মানে উনার কন্টেন্ট অনুযায়ী আর কি। সেন্ট জোসি টেম্পলের ইয়ে আছে নাকি। আচ্ছা আমি এখানে ভালোভাবে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি চলে যান অসুবিধা নেই। আচ্ছা আপু, জাপান yes আপু, থ্যাংক ইউ আপু। কালকে আমি বাদ বাকি গুলো উঠাই দিতে পারবো, কিন্তু ওগুলা না তো, আজকে কালকে তো একটু কালকে কাজ আসবে, আগে ওর ক্লায়েন্ট আগে এটাই পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই আগে দেখুক ক্লায়েন্ট এটা পছন্দ করে পছন্দ কিনা, হয় তারপর কিনা, সেই হ্যাঁ অনুযায়ী। কারণ ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া যেটা দিবে আর কি ওটা আসলে তো ওভাবে করে আগে পছন্দ হইতে হবে। জি 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 সেটাই। আরে আপডেট না, সব 2 সপ্তাহ আগের, এমনটা লাগে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আপু, থ্যাংক ইউ সো আচ্ছা মাচ। ঠিক আছে, আসসালাম। আমি তাহলে লিভ নিলাম আপু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। অসুবিধা নেই, ওয়ালাইকুম আসসালাম।